হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি অনিক। বরাবরের মতো আমি অনিক আছি আপনাদের সাথে। আশা করছি সকলেই আমাকে চিনে থাকেন, যেহেতু সকলেই আমার যে কোর্সে এনরোলকৃত স্টুডেন্ট। আর যদি না চিনে থাকেন হয়তো অ্যাজ সুন অ্যাজ চিনেও যেতে পারেন। আচ্ছা, আজকে যে আমাদের ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 3, আমাদের ফ্রি কোর্সের সম্ভবত 10তম ক্লাস আজকে। আজকের কোর্সের মডিউলে লেখা আছে সম্ভবত কি, ওয়েট আমি যে চেক দিচ্ছি আমাদের ডিসকর্ডের কোর্স আপডেটে। স্যাড নিউজ এটাই যে আমাদের আজকের ক্লাসে হিউজ পিপল জয়েন করতে পারে নাই, কারণ 100 জন লিমিটেড। সো সরি ফর দ্যাট, আপনারা যারা রেকর্ড ক্লাস দেখে নেবেন। ওয়েট, আমাদের কোর্স মডিউলটা কোথায়? উপরে যাচ্ছি আমাদের ডিসকর্ড সার্ভারে। আমাদের কোর্সটা মেইনলি ডিসকর্ড সার্ভারে হয়। আচ্ছা, ক্লাস যে 9টা ক্লাস শেষ হয়েছে ফ্রি কোর্সের, এবং 10তম ক্লাস ড্রামা টাইপোগ্রাফি ফন্ট মডিফাই। এর মানে দাঁড়ালো আজকে আমি যে যেমন সবসময় আমার নাটকের থাম্বনেল করি, নাটকের পোস্টার করি, এই ধরনের কাজে আমি যেভাবে টাইপোটা করে থাকি সেগুলোই আমি দেখানোর চেষ্টা করব। নাটকের টাইপোগ্রাফি ফন্ট মডিফাই বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে ধরুন, আমি আমার এই নাটকের থাম্বনেলটা যখন আমি করেছিলাম, এই যে চক্কর লেখা, এটা একটা টাইপো। আমার বাবা, এটা একটা টাইপো। হইলাম রে তোর পথের কাটা, সপ্তমেলার ঢানা, দেন কালো গোলাপ, জংলার পাখি, দেন যে রব জানে সব, দেন বউ যখন মন্ত্রী। মানে এই যে লেখা যে জিনিসটা দেখতেছেন, এটা মেনলি টাইপো। গো বিদেশিনী, কি মায়াতে মন কাড়িলা, এগুলো আমার করা টাইপো। সো এই ধরনের জিনিসপত্র আমি কিভাবে বানিয়ে থাকি, আমার প্রসেসটা কি, সেগুলোই আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই সেশনে। আপনাদেরকে জাস্ট লিটল কিছু থিং দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি আমার বিহান্সে আসি। বিহান্সে আসলে আপনারা, আচ্ছা, অনেকে যে মাঝে মাঝে কোশ্চেন করে, ভাই আইডিয়া কিভাবে পাবো? আপনার আইডিয়ার জন্য সিনিয়রদেরকে ফলো করতে হবে। আমি গত প্রায় 4 বছর থেকে এই ফিল্ডে কাজ করতেছি, নাটক পোস্টার ডিজাইন ইন্ডাস্ট্রিতে, থাম্বনেল ডিজাইন ইন্ডাস্ট্রিতে। আমি এখন পর্যন্ত কয়েকজন স্পেসিফিক মানুষকে ফলো করে যাচ্ছি। সো আমার মতে আপনাদেরও উচিত কাউকে না কাউকে ফলো করা। সো ফলো করে ডিজাইনে আগানো বেশ ভালো। কপি করে করে ভালো কাজ শেখা সম্ভব ডিজাইনে। যাই হোক, পথে হলো দেরি, এটা একটা টাইপোগ্রাফি। আপনারা চাইলে আমি হয়তো এটাও দেখাতে পারি, কিন্তু এটা যদিও আমার করা না, এটা আমি কালেক্ট করছি। দেন যে ধানসিঁড়ি, আমি কি তুমি, চাকরি, লোকাল, জাগরণী, এ ধরনের সকল বিষয়ই মেনলি টাইপোগ্রাফি। সো নাটকের যে টাইপোগ্রাফিগুলো হয় সেগুলো কিভাবে তৈরি করা হয় সেটা দেখাবো। নাটকের টাইপোগ্রাফির জন্য আমি ব্যবহার করি অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং আমার জানা নাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো এত অ্যাডভান্টেজ অন্য কোনো অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে কি না টাইপোগ্রাফির ক্ষেত্রে। সবাই তো আমাকে ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন? মেসেজে জানাবেন, জাস্ট মেসেজে। ইয়া 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি। গত 2টা ক্লাসে সবাই যেহেতু আপনাদেরকে বেসিক এবং অ্যাডভান্স ক্লিয়ার করছে ইলাস্ট্রেটরের, এবং টাইপো যেই ব্যাপারটা দিয়ে করা হয় শেপ বিল্ডার টুল, সেটা যেহেতু ক্লিয়ার করছে, আমার মনে হয় আমার আর বেসিকে যাওয়া উচিত হবে না। আমি জাস্ট অ্যাডভান্স নিয়েই আজকে ক্লাস করাবো। যারা আসলে বেসিক থেকে শুরু করতেছেন, যে অ্যাডভান্স এখনও জানেন না, তারা বেসিকটা কমপ্লিট করে দেন এই ক্লাসটা দেখবেন, তাইলে আই থিঙ্ক এটা আপনার জন্য ভালো হবে। সো এই মুহূর্তে আমি যে ধরেন যে কোনো একটা লেখা লিখি। আচ্ছা, আমি অলরেডি 2টা লেখা আপনাদের জন্য লিখছি। সেটা জংলার পাখি এবং আমার বাবা। তো ধরেন আহ, আমার বাবা যে টাইপোগ্রাফিটা আমি করেছিলাম, টাইপো, ওকে, আমার বাবা, এই যে এই টাইপোগ্রাফিটা আমি করেছিলাম আমার ক্লায়েন্টের থাম্বনেলের জন্য। এই টাইপোগ্রাফিটা দেখুন, সিম্পলের ভেতর বেশ স্ট্যান্ডার্ড লাগতেছে। সো আমি সিম্পল দিয়েই শুরু করতেছি, যাতে সকলের আস্তে আস্তে করে বুঝতে সুবিধা হয়। সো আমি যে ফাইল থেকে নিউ ক্রিয়েট করে 3000 বাই 3000 পিক্সেলের একটা ট্যাব ক্রিয়েট করছি। ট্যাব ক্রিয়েট করে এখানে আসছি। এসে আমি সর্বপ্রথম কি করি, যে লেখাটা আমার লিখতে হবে, ধরেন আমার লিখতে হলো আমার দাদা, ধরেন লিখতে হলো, তো সেক্ষেত্রে আমার সাইজ থাকতে পারে 10-12, এমন 12 থাকতে পারে, কিন্তু আমি 3000 বাই 3000 পিক্সেল নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমার দাদা লেখাটা 12তে থাকে, কিন্তু আমি করি কি 72 করে দেই। 3000 পিক্সেল নিয়ে সবাই কাজ করার চেষ্টা করবেন।
সেক্ষেত্রে আমার টিপসটা ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে যে টেক্সট সাইজটা সবসময় 72 রাখবেন, 72 এটা রাখবেন মাস্ট বি যদি 3000 পিক্সেলে কাজ করেন। কেন রাখবেন সেটা বলতেছি। আমার দাদা লিখে নিলাম, মানে আমার বাবা লিখলাম, আমার দাদা সরায় ফেললাম। সো আমার বাবা দাদা কেউই বেঁচে নাই, স্যাড। ওকে, আমার বাবা ব্যাপারটা আমি লিখলাম, লেখার পরবর্তীতেই যে আমার বাম সাইডে আপনারা টাইপোটা দেখতেছেন, আমি মুখস্থ টাইপও করি, আমি ওইটা না দেখি, দেখাইলে তো মুখস্থই হয়ে গেল, দেখে দেখে করা যায়। তো যাই হোক, আমার বাবা এই লেখাটাকে আমি 2 ওয়ার্ডে যেহেতু লিখবো, আমি হচ্ছে যে এটাকে আমার বাবাটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেন হচ্ছে যে ব্যাক স্পেস দিয়ে ওই স্পেসটা রিমুভ করে দিব, দেন মুভ টুল ধরবো, দেন অল্ট চেপে ডুপ্লিকেট করব, শিফট চেপে অল্ট শিফট চেপে ডুপ্লিকেট করে এটাকে নিচে নামাবো, দেন এটাতে ডাবল ক্লিক করব, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা হচ্ছে যে ওই ব্যাপারটাকে এখানে নিয়ে আসবো। সো আমার বাবা লেখাটাকে আমি এখানে আনলাম, সাইজে অবশ্যই 72 দেওয়া আছে। এখন এই মুহূর্তে আমি কোন ফন্ট এখানে ব্যবহার করব? আচ্ছা যাই হোক, আমাদের এই ক্লাসের আমাদের সরি সরি আমাদের এই ক্লাসের না, আমাদের ফেড গ্রুপে হচ্ছে যে নাটকের টাইপো বা ইউটিউব ব্লগিং থাম্বনেল থেকে শুরু করে যেই ধরনের ফন্ট হয়, আমি আমার কেরিয়ারে যত ফন্ট ব্যবহার করছি সকল ফন্টের ফ্রি ফন্টের লিঙ্ক এবং ফেড ফন্টের নাম সহকারে আমি হচ্ছে যে আমার ফেড কোর্সে আঞ্জলকৃত সকল সদস্যদের দিয়ে দিব। সেখান থেকে দেখে আপনারা ফন্টগুলো নামায় নিতে পারবেন, আর যেটা ফেড সেটা কিনে নিতে হবে। যাই হোক, এই মুহূর্তে আমার বাবা আমি যেহেতু লিখলাম, এখন আমি কোন ফন্টটা সিলেক্ট করব? ফন্ট সিলেকশন ডিজাইনে অনেক টাফ জিনিস। আপনার একটা ফন্ট সিলেকশন পুরা ডিজাইনটাকে ফাইনাল করে দেয়। কখনো কখনো একটা ফন্ট সিলেকশন আপনার ডিজাইনটাকে পুরো বাজে করে দেয়। আচ্ছা, আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে একটা নাটক, একটা ব্লগিং থাম্বনেল, একটা মিউজিক ভিডিও পোস্টারে একটা সুন্দর টাইপও বসা দিলে ডিজাইন 60% 70% রেডি ইন মাই পয়েন্ট অফ ভিউ। সো একটা টাইপোর গুরুত্ব অপরিসীম। যেমন হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে টাইপও যত সুন্দর হবে আপনার হচ্ছে যে ডিজাইন তত বেশি ভালো লাগবে। সো আমার বাবা এই লেখাটাকে লিখলাম, লিখে এখন হচ্ছে যে আমি একটা র্যান্ডম ফন্ট সিলেক্ট করব যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে এই মুহূর্তে। আমি এই মুহূর্তে আমার ফন্ট থেকে আমি এই যে বাম, আচ্ছা উইন্ডো, আমি ফন্ট দুটাকে ধরলাম, এই পুরো জিনিসটাকে ধরলাম, টেনে ধরে সিলেক্ট করলাম। উইন্ডো থেকে আমি হচ্ছে যে ক্যারেক্টারে আসবো, উইন্ডো থেকে ক্যারেক্টার এবিসি, ক্যারেক্টার কোথায়, ক্যারেক্টার উইন্ডো থেকে। আচ্ছা, আমার যেহেতু ক্যারেক্টার এখানে আছে, দেখি আমার এখানে পাওয়া যায় কিনা। উইন্ডো থেকে ক্যারেক্টার, ওয়েট আমি এটাকে ক্লোজ করে দিই। উইন্ডো থেকে ক্যারেক্টার, উইন্ডো থেকে ক্যারেক্টার। আচ্ছা ওয়েট, ক্যারেক্টার পাবেন না ভাইয়া, ক্যারেক্টার এখানে নেই। পাওয়া যায় না না? না না, পাওয়া যায় না। টাইপ উইন্ডো থেকে অপশনটা টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার। উইন্ডো, আচ্ছা টাইপ অপশন আচ্ছা যাই হোক, প্যারা নাই। আচ্ছা, এই যে আমরা হচ্ছে যে এই যে উইন্ডো থেকে ক্যারেক্টার, এই যে সরি এখানে ক্যারেক্টারটা নিয়ে আসলাম ওয়ার্কস্পেসটা ক্যান্সেল করে। তো এই যে আমরা এই ক্যারেক্টার অপশনে আসব। ক্যারেক্টার অপশনে আসার পর এই যে এখানে ফন্ট অপশন আছে, ফন্টটাকে ক্লিক করব। আমি এখান থেকে কেন সিলেক্ট করলাম সেটা হচ্ছে আমি যখন এখান থেকে ফন্টটা ধরতে যাই, এই যে দেখুন ফন্টটা ধরতে যাই আমার এটা মধ্যখানে ওপেন হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি নিচে না রাখি, যে এই জায়গায় না রাখি, আমি যদি এই জায়গায় না রাখি সেক্ষেত্রে আমার ফন্টটা দেখা যায় না। তো এই জায়গায় দেখতে আমার চোখে দৃষ্টিকটু লাগতেছে। সেক্ষেত্রে আমি যদি মধ্যখানে বা বামে রেখে কাজ করি, ফন্ট সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে বাম সাইড থেকে উইন্ডো থেকে ক্যারেক্টার থেকে ধরলে আমি হচ্ছে যে ফন্টে মজা করে ধরতে পারবো অ্যান্ড ব্যাপারটায় মজা আসবে। তো আমার বাবা এখানে আমি একটা যে কোনো ফন্ট ধরবো, ধরেন আমি এটা ধরলাম, নাম কি, নীলাদ্রি রংতুলি। আমি এই ফন্টটাকে ধরলাম আমার বাবা লিখে, ধরার পরবর্তীতে এখন আমি অল্টার্ন চেপে ডুপ্লিকেট করব দুইটাকে, অল্টার্ন শিফট চেপে ডুপ্লিকেট করব। আচ্ছা, অল্টার্ন চাপলে যেমনি ইচ্ছে অন্য যাবে, বাট শিফট চাপ দিলে এটা সোজাসুজি চলবে। তো এই যে আমি হচ্ছে যে আমার বাবা লেখাটাকে আমি হচ্ছে যে এখানে আরেক নিলাম, নিয়ে এবার হচ্ছে যে আমি এখানে আরেকটা ফন্ট দিব, এই যে এই ফন্টটা দিলাম, দেন পুরাটাকে ধরে আবার এখানে আনবো, আবার হচ্ছে যে এখানে অন্য একটা ফন্ট ধরবো যেটা ভালো লাগে, দেন আমার বাবা ফন্টটা এখানে আরেকটা ফন্ট এই ডুপ্লিকেট নিব, দেন হচ্ছে যে আমি আরেকটা ফন্ট নিব। সেক্ষেত্রে আপনার ফন্ট সিলেকশনের প্যারাটা খুব কম হবে। আপনি দেখবেন আপনি অনেক সময় এই যে এভাবে ফন্টটা চেঞ্জ করেন, এই যে এইভাবে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে এভাবে। ওয়েট ওয়েট আমি ফন্টের জায়গায় যাই, বাংলা ফন্টের জায়গায় যাই। এই যে আপনি দেখবেন আপনি এভাবে ফন্ট সিলেকশন করেন, যে অনেকেই মানে সিনিয়ররাও এভাবে ফন্ট সিলেকশন করে। সো যার যেভাবে ভালো লাগে সেভাবে সে করতেই পারে।
কিন্তু আপনার যদি খুব বেশি প্যারা হয়ে যায়, হ্যাসাল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই ব্যাপারটা ফলো করতে পারেন। আপনি হইতেছে যে একটা একটা করে ফন্ট ধরবেন, একটা একটা করে ফন্ট ধরে ফন্ট চেঞ্জ করবেন। আম, সেক্ষেত্রে wait, এই যে আমি হচ্ছে যে একটা একটা করে এরকম অনেকগুলা 10-15টা ফন্ট ধরে নিব। অলরেডি যেহেতু এটা ধরা হয়েছে, এখন হচ্ছে যে এটা ধরলাম, দেন হচ্ছে যে এটা ধরলাম, এখন হচ্ছে যে এটা ধরলাম। তো এই যে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে আমার টাইফয়ের জন্য এই ফন্টগুলো বেশি ভালো। এরপরেও যদি আরও কোনো ফন্ট আমার ভালো লাগে, সেক্ষেত্রে আমি চাইলে ইউজ করতে পারি। তো ফন্ট সিলেকশনের ব্যাপারটা আই থিঙ্ক ক্লিয়ার, যে আমি কিভাবে ইজিলি ফন্ট সিলেকশন করি। এভাবে আপনারা ফন্ট সিলেকশন করবেন, ব্লগিং হোক, যেমনই হোক, যে ধরনের টাইপও হোক। এ ধরনের টাইপোর ক্ষেত্রে আপনারা এইভাবে ফন্টটা ধরবেন, একসাথে রাখবেন। এবার এক দৃষ্টিতে সবগুলোর দিকে তাকাবেন যে কোন ফন্টটা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগতেছে। তো আমার যেহেতু নাটকের কাজে হচ্ছে যে বোল্ড ফন্ট হবে, গানের কাজে বোল্ড ফন্ট হবে, আমি এখান থেকে কয়েকটা ফন্ট আলাদা করি। যেমন এই যে এটা, এই ফন্টটাকে আমি এখানে আলাদা করলাম, এই যে এই ফন্টটাকে আমি এখানে আলাদা করলাম, এই ফন্টটাকে আমি এখানে আলাদা করলাম, বোল্ড ফন্ট, বোল্ড যে ফন্টগুলা, মোটা যে ফন্টগুলা। দেন হচ্ছে যে আমি এই ফন্টটাকে আলাদা করলাম, দেন এই ফন্টটাকে আলাদা করলাম। তাইলে এই ফন্টগুলো আমি হচ্ছে যে সরায় ফেলবো, ডিলিট করে দিব। এই মুহূর্তে আমার এখানে যে পাঁচটা ফন্ট আছে, এই ফন্ট থেকে আমার কোনটা ভালো লাগতেছে, আমার কোন ফন্টটা ভালো লাগতেছে, এবার আমাকে সেটা ধরতে হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি এক্সপেরিয়েন্সের বিষয়। আপনার এক্সপেরিয়েন্স যত ভালো হবে, তত আপনার ফন্ট সিলেকশনে ভালো হবে। তো এই মুহূর্তে আমি এই ফন্টটাকে ধরতেছি, এটাকে সরায় ফেলতেছি নিচের দিকে, আমার বাবা। দেন হচ্ছে যে এই ফন্টটাকে সরায় ফেলতেছি, আমার বাবা। দেন হচ্ছে যে এই ফন্টে একটু সমস্যা আছে, তারপরও আমি এই ফন্টটা সরাইতেছি, সেক্ষেত্রে এই দুইটা ফন্ট আমি ডিলিট করে দিলাম। এখন এই তিনটা ফন্ট থেকে আমি সর্বপ্রথম হচ্ছে যে এই ফন্টটাকে সরায় ফেলতেছি। দেন হচ্ছে যে আমার বাবা, এই ফন্টটাকে সরায় ফেলতেছি, আমার বাবা এই যে এই ফন্টটা সরায় ফেলতেছি, ডিলিট করে দিলাম। তো এই দুইটা ফন্ট থেকে এখন হচ্ছে যে আমাকে ফাইনালি আমার হচ্ছে টাইপোটা করতে হবে। তো আমি এই দুইটা ফন্ট দিয়েই আপনাদেরকে টাইপো করে দেখাবো। একটা টাইপো কয়েকটা ফন্টে ভালো লাগতেই পারে। আপাতত দৃষ্টিতে আমি এই যে এই একটা ফন্ট আছে হেলাল গগন নামে, এই ফন্টটা দিয়ে এই টাইপোটা করব। তার পূর্বে আমি হচ্ছে যে একটা ফন্ট অ্যাপ্লাই করে দেখি, শরীফ অপেক্ষা নামের, শরীফ অপেক্ষা। আচ্ছা, আপনারা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা হচ্ছে যে ফন্টের জন্য কোন ওয়েবসাইটটা ব্যবহার করব। এই মুহূর্তে বাংলাদেশ থেকে যদি ফন্ট নিয়ে কোনো ওয়েবসাইট কাজ করে, সেটা হচ্ছে fontbd.com। ফন্টবিডি থেকে আপনারা বেশ ভালো ফ্রিতে বেশ ভালো কোয়ালিটিফুল ফন্ট পাবেন। রিসেন্টলি যেমন নীল জান্নাতি, এই ফন্টটা বেশ ভালো ফন্ট। তারপরে হচ্ছে 21 হচ্ছে যে, দেন হচ্ছে যে আমি কিছু ফন্ট এখানে দেখি পাই কিনা। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যে লাইভ চ্যাটে হচ্ছে যে আমার ফন্ট বিডির লিঙ্কটা দিয়ে দিলাম। এবং আপনারা চাইলে লিফিগর নামের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও ভালো ফন্ট কালেক্ট করতে পারেন। ফেড প্রিমিয়াম, ফেড ফ্রি বেশ ভালো ফন্ট লিফিগরেও আপনারা পেয়ে যাবেন। সো যাই হোক, এই মুহূর্তে আমি হচ্ছে যে এই যে শরীফ অপেক্ষা, এটা কিন্তু লিফিগরের ফন্ট বিডির ফ্রি ফন্ট, আমার স্যারের ফ্রি ফন্ট। যাই হোক, সো এই যে দেখুন, এই ফন্টটা আমার ভালো লাগতেছে। পার্সোনালি আমার এই ফন্টের কথা যেহেতু মনে আছে, আমার এই ফন্টটাও ভালো লাগতেছে। তো আমার বাবা এই ফন্টটা দেখার পর আমার নিচের এই ফন্টটা ফেলে দিতে মন চাইতেছে, নীল জান্নাতি। তবু আমি এটা রেখে দিলাম। আপাতত দৃষ্টিতে এই যে এই ফন্টটা দিয়ে আমি কাজ করব, নাম হচ্ছে হেলাল গগন। এখন আমাকে কি করতে হবে, এই দুইটা টাইপোকে ধরতে হবে। যেহেতু আমার এই টাইপোটা বানাতে হবে, এই টাইপোটাকে সুন্দর করতে হবে, সেহেতু আমি হচ্ছে যে এই দুইটা টাইপোকে ধরলাম। যেহেতু আমার এখানে 2 ওয়ার্ড, আপনার 3 ওয়ার্ড থাকলে 3 ওয়ার্ড ধরবেন, 4 ওয়ার্ড থাকলে 4 ওয়ার্ড ধরবেন। অবজেক্ট থেকে হচ্ছে যে আমরা যাব অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। আর দেন হচ্ছে যে জাস্ট রাইট ক্লিক করে আনগ্রুপ। আর এই ব্যাপারটা শর্টকাট হচ্ছে, আপনি ধরলেন, ধরে কন্ট্রোল শিফট ও দিলে হচ্ছে যে এটা এই এক্সপ্যান্ড হয়ে যাবে, প্রতিটা লেয়ার আলাদা হয়ে যাবে,
প্রতিটা ওয়ার্ড আলাদা হয়ে যাবে। দেন কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ। এই যে রাইট নাও ফন্টগুলো সবগুলো সেপারেটেড। ওকে, কেউ একজন কথা বলার চেষ্টা করছিলেন, অন্তর্ভালা। ভাইয়া এক্সপান্ডের আসলে মূল কাজটা কি এই বিষয়টা জানা নেই। ওকে, আচ্ছা এই যে দেখেন আমরা যখন ধরেন আপনার আমি হচ্ছে যে আমি আমার নাম লিখলাম, আমি এম এ অনিক, এই ফন্টটা আমি লিখছি। অন্তর্বালা ভাই কথা বলেন। জি জি। হ্যাঁ, আমি এই ফন্টটা লিখছি। এখন তো এটা হচ্ছে যে টাইপিং আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, টাইপিং। ও আমি এটা শেপে কনভার্ট হয়। হ্যাঁ হ্যাঁ, এখন তো এটা জাস্ট টেক্সট আছে, মানে লেখালেখি টিটিএফ জি জি ফাইল জি। এমন। তো আমি চাইতেছি এই প্রতিটা ওয়ার্ডকে আলাদা করে ধরবো। কিভাবে ধরবো? ওটা আপনি আউটলাইন করে থেকে ওইভাবে করাতে দেন আপনি অপশন বার থেকে দেখাচ্ছেন। আচ্ছা, এই ব্যাপারটা করার জন্য মানে প্রতিটা ওয়ার্ডকে আলাদা করার জন্য, ভাঙার জন্য, দেখেন আমি চাইলে এখন কটাকে ধরতে পারতেছি না, অনিকের কটাকে বা রস্বীকারটাকে ধরতে হ্যাঁ হ্যাঁ পারতেছি হ্যাঁ। না। তো এখন আমি যদি প্রতিটা ওয়ার্ডকে আলাদা করতে চাই, সেক্ষেত্রে জাস্ট টেক্সটটাকে ধরবো, ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন ওকে, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করলে প্রতিটা লেয়ার আলাদা, জি জি জি। প্রতিটা লেয়ার আলাদা। অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউ লাভলি কোশ্চেন। ব্যাপারটা আই হ্যালো থিঙ্ক, অনিক হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। বলছি স্বরে আর আকার কিভাবে আলাদা করবো? সরেয়া এবং আকার, নাইস নাইস কোশ্চেন, নাইস হ্যাঁ। নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ধরেন এই যে আহ, আমার বাবা, এই যে ধরেন আমার এই লেখাটা, আমি হচ্ছে যে অবজেক্ট থেকে এক্সপান্ডে আসলাম, এক্সপান্ড থেকে ওকে। এখন কিন্তু আমার এটা হচ্ছে যে এক্সপান্ড হয়েছে, কিন্তু আনগ্রুপ হয় নাই। আনগ্রুপ করার জন্য রাইট ক্লিক আনগ্রুপ অথবা কন্ট্রোল শিফট জি। তো এখন দেখেন আমার এই লেখাটা সবগুলো ওয়ার্ড এই আলাদা হয়েছে, কিন্তু সরেয়াটা হচ্ছে যে এই ইয়ে হয় নাই, আলাদা হয় নাই। সেক্ষেত্রে আমি এটাকে কিভাবে কাজ করব? সেক্ষেত্রে এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি বলতে এখানে আপনাকে হচ্ছে যে এই যে ইরেজার টুলটা আছে, এই ইরেজার টুলটা দিয়ে এই মুহূর্তে কাজ করতে হবে। কিভাবে? প্রথমত হচ্ছে যে মুভ টুল দিয়ে সরেয়ালটাকে ধরবেন। তো আমি সরেয়ালটাকে ধরলাম, ঠিক আছে? সরেয়ালটাকে ধরে ইরেজার টুলটাকে নিলাম, নিয়ে জাস্ট অল্ট চেপে, আচ্ছা ইরেজার টুল যদি আপনি চালান এই যে এভাবে চালালে ব্রাশ হয়ে চলবে, বাট আপনি যদি অল্ট চেপে চালান সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে যে একটা শেপের মতো করে চলবে। তো সেক্ষেত্রে এখন অল্ট চেপে আমি হচ্ছে যে এই যে এই যে এবার আবার জাস্ট চালায় দিলাম, দেন এই যে এই পাশে আর একটু চালায় দিলাম অল্ট চেপে। এই যে দেখেন এখন আলাদা। এটা ম্যানুয়ালি করতে হবে আপনাকে, এই ব্যাপারটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। গ্রেট ভাই, গ্রেট গ্রেট। ওকে, দেন হইতেছে যে ধরেন আমি সব ফেলে দেই। এই যে আমার বাবা, এই লেখাটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে এক্সপান্ড করব, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করব। করার পর এখন সবগুলো আলাদা। এখন হচ্ছে যে আমি এটাকে টাইপোগ্রাফি করব, মানে মডিফাই করব নিজের ইচ্ছে মতো। তো এই যে সরেওটা আছে, ওই যে এটা এখন রিলেস, আচ্ছা মাঝে মাঝে দেখবেন আপনারা এই যে এই দুইটার সাথে লেগে থাকে, তো এখানে আনগ্রুপ অপশন আসে না, আনগ্রুপ অপশন আসে না। সেক্ষেত্রে আপনি রাইট ক্লিক করে রিলেস কম্পাউন্ড পাথ করে দিবেন। দেন হচ্ছে যে এই জায়গায় সরেওর ভেতরের যে স্পেসটা আছে সেটা ফিল হয়ে যাবে। জাস্ট শেপ বিল্ডার টুলটাকে ধরবেন, ধরে অল্ট চেপে কিবোর্ড থেকে অল্ট অ্যান্ড প্রেস করে জাস্ট এখানে লেফট ক্লিক করবেন, তাইলে এটা সরে যাবে। দেন মুভ টুল ধরবেন বা কিবোর্ড থেকে ভি ক্লিক দিয়ে মুভ টুলে আসবেন। এখন দেখুন সেপারেটেড। ওকে, এই মুহূর্তে আমি এই ব্যাপারটাকে পুরো জমাইতে চাইতেছি। আমার সব রেডি, এক্সপ্যান্ড করছি, সব করছি, মডিফাই করতে চাইতেছি। কেমনে মডিফাই করব? এটা তো এখনও প্রফেশনাল লাগতেছে না। কেমনে করব? প্রথমত আপনার এই যে এক্সপ্যান্ড করছেন, এই এক্সপ্যান্ডটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিচে আনেন। ডুপ্লিকেট করে নিচে আনার পর আমি চাইতেছি এই স্পেসটা থাকবে না, সরেয়া আর আকারের ভিতর স্পেসটা থাকবে না। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে জাস্ট এই জায়গায় রেক্ট্যাঙ্গেলটাকে এটার সমপরিমাণ করে নিব। দেন এই যে জাস্ট এই পাশে চাপায় দিব। এই যে আমি হচ্ছে যে এটার স্পেসটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক সেমভাবে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি অল্টার্ন চেপে কপি করে প্রতিটা স্পেসে ঢেলে দিব। অ্যান্ড এ পাশে এসে এই যে এই জায়গায় স্পেসে ঢেলে দিব। দেন এই যে এই জায়গায় স্পেসে আমি হচ্ছে যে রেখে দিব। দেন হইতেছে যে এই যে আপনি দেখতেছেন এখন আর কোনো হচ্ছে যে আমার এমন কোনো জায়গা নাই যে জায়গা হচ্ছে যে বরাদ আছে। সো আমার এই ব্যাপারটা এখন মাঝে মাঝে প্রয়োজন হতে পারে এই বিষয়টা, সো এই জন্য দেখা রাখলাম। এভাবে আপনি হচ্ছে যে ফিল করে নিতে পারবেন যদি ওয়ার্ডের মধ্যে স্পেস থাকে। এখন হচ্ছে যে আমার এই লেয়ারটা আলাদা, স্বরে আলাদা, আকার আলাদা, এই তিনটা এই লেখাটাকে আমি একটা ওয়ার্ড করতে চাইতেছি। কিভাবে করব? আপনি শেপ বিল্ডার টুল ধরে এই যে এখানে
কিবোর্ড থেকে আপনি যদি শিফট এম ক্লিক করেন, শিফট এম প্রেস করেন, শেপ বিল্ডার ধরে যাবে। যে জায়গায় থাকেন শিফট এম ক্লিক করলে শেপ বিল্ডার, অথবা এই যে শেপ বিল্ডার টুল আছে এটাকে ধরবেন, ধরে জাস্ট এই যে এটাকে জাস্ট পুরাটাই ড্র্যাগ করে দিবেন, হয়ে যাবে। ওয়েট, এই যে যেই জায়গা অংশগুলো আছে সেই জায়গায় ড্র্যাগ করে দিবেন, তাইলে হয়ে যাবে। বাট আপনি চাইলে সবচেয়ে ইজি হচ্ছে উইন্ডো থেকে আপনি হচ্ছে যে পাথ ফাইন্ডারে আসবেন। উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে এসে এই যে পাথ ফাইন্ডার ব্যাপারটাকে, পাথ ফাইন্ডারের এই জায়গায় আপনি হচ্ছে যে প্রথমটায় ক্লিক দিবেন, পুরা ব্যাপারটা একটা শেপ হয়ে যাবে, একটা শেপ। ঠিক সেমভাবে সবগুলা ধরবো, পাথ ফাইন্ডারের প্রথম শেপ মোডসটা অন করে দিব, এই যে পাথ ফাইন্ডার অন করে দিলাম, পাথ ফাইন্ডার প্রথমটা অন করে দিলাম, সেক্ষেত্রে এই ব্যাপারটা শেপ হয়ে যাবে, প্রতিটা লেয়ার যুক্ত হয়ে যাবে। এই মুহূর্তে আমি অল্টার্ন প্রেস করে আবার আরেকটা ডুপ্লিকেট কেন করতেছি সেটা আপনি পরে বুঝতে পারবেন, বারবার কেন এরকম করতেছি। তো এই মুহূর্তে আমি হচ্ছে যে এটাকে আরেকটু জমাইতে চাইতেছি, আরও আরও মজা করতে চাইতেছি, এটা নিয়ে আরও এনজয় করতে চাইতেছি। কেমনে? তো যেহেতু আমার নিজের দৃষ্টিতে মনে হচ্ছে যে এই স্পেসটা আমার দরকার আছে, স্পেসটা বরাদ করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো আমি এই জায়গাতেই কাজ করব বেসিক্যালি, আমি বেসিক্যালি এই জায়গাতেই কাজ করব, ওইটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখানো হয়েছে। সো এই যে আমার বাবা, তো এখন হচ্ছে যে আমাকে যা করতে হবে সর্বপ্রথম, এই যে দেখেন এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডের দূরত্ব অনেক, এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডের দূরত্ব অনেক। একটা নাটকের টাইপোগ্রাফিতে এত স্পেসিং থাকে না, স্পেসিং খুব শর্ট থাকে, জাস্ট হালকা একটু স্পেসিং থাকবে। নর্মাল স্পেসিং যত কম করে স্পেসিং রাখা যায় তত ভালো, তবে পারফেক্ট একটা স্পেসিং রাখতে হবে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই যে আমি হচ্ছে যে আগে প্রথমত বামে ডানে যে স্পেসিংটা আছে সেটাকে কমায় দিবে, এই যে শিফট প্রেস করে কিবোর্ড থেকে শিফট ধরে রেখে, শিফট ধরে আগে প্রথমত এটাকে টান দিব, তারপরে শিফট প্রেস করব, দেন এভাবে হচ্ছে যে আমি এটাকে ক্লোজ করব, দেন হচ্ছে যে আমরা শিফট চেপে এটাকেও ধরবো, দেন এই যে এইভাবে ডান সাইডে টাইনে এনে মিলাই দিব, শিফট চেপে ডান সাইডে এনে মিলাই দিব, দেন শিফট চেপে এই ডান সাইডে এনে মিলাই দিব, এখানে ঢুকাই দিলাম। আচ্ছা ঢুকাইছি কেন পরে, তো আমি হচ্ছে যে এরকম রাখলাম, দেন শিফট এটাকে ধরে শিফট চেপে এই যে এদিকে নিয়ে আসলাম, এটাকে ধরে শিফট চেপে এটাকে ধরে এদিকে নিয়ে আসলাম, দেন হচ্ছে শিফট চেপে এটাকে ধরে এদিকে নিয়ে আসলাম। এখন এই মুহূর্তে আমার টাইপোটা হচ্ছে এ পর্যায়ে আছে। এখন আমি কি করব সেটা হচ্ছে প্রথমত এই যে র এর যে ব্যাপারটা আছে, আমার র এর ভেতর আমি আকার নিয়ে আসছি, অবশ্যই আমার একটা প্ল্যান আছে, আমি নিয়ে আসছি। এখন হচ্ছে যে আমি আকার দিয়ে রটাকে কাটবো, কিভাবে কাটতে পারি? প্রথমত এই যে আকারটাকে ধরবো, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাতে গিয়ে 2 করে দিব। যদি সাইজ থাকে 72 এবং ট্যাবটা আপনার এই ট্যাবটা এই ফাইলটা 3000 পিক্সেল হয়, সাইজ যদি 72 থাকে, সেক্ষেত্রে আপনি অফসেট পাতে 2 সিলেক্ট করবেন, সব সময় 2 সিলেক্ট করে ওকে করবেন, দেন শিফট চেপে আমি যেই লেখাটাকে কাটতে চাইতেছি সেই লেখাটাকে ধরবো, সেই ওয়ার্ডটাকে ধরবো। তো শিফট চেপে জাস্ট রটাকে ধরলাম, যেহেতু আমার জাস্ট রটাকে কাটতে হবে। তো এখন হচ্ছে যে আমি শেপ বিল্ডার টুলে আসবো, শেপ বিল্ডার টুলে এসে অল্টার্ন চেপে জাস্ট র এর উপর ড্র্যাগ করে দিব, অ্যান্ড হচ্ছে যে আদার অংশে ড্র্যাগ করে দিব, হয়ে গেছে, ব্যাপারটা হয়ে গেছে। বাট আমি পার্সোনালি এত প্যারা নিয়ে করি না, কিভাবে করি সেটা বলতেছি। আমি রটাকে ধরি, ইরেজার টুলে আসি, এই যে ইরেজার টুলে ধরি, কিবোর্ড থেকে অল্টার্ন প্রেস করে জাস্ট এই যে এইভাবে তাই না কাজ চালায় দিই। সো এটা একটা ইজি ওয়ে, এটা অ্যাডভান্স ট্রিপস। সো দেন হচ্ছে যে বাবারের ক্ষেত্রে, বাবা এই লেখাটার ক্ষেত্রে এই যে শিফট টি দিয়ে ইরেজার টুলে যাব, দেন হচ্ছে অল্টার্ন চেপে এই যে এটাকে কেটে দিব, এই যে এটাকে কেটে দিব, দেন হচ্ছে যে প্রতিটা স্পেসিং আমার সমান থাকতে হবে। এ ওয়ার্ড থেকে এ ওয়ার্ডের স্পেসিং যতটুকু, এ ওয়ার্ড থেকে এই ওয়ার্ডের স্পেসিংটাও ততটুকু রাখতে হবে, প্রতিটা ওয়ার্ডের স্পেসিং সেম রাখতে হবে। ওকে, আই থিঙ্ক এখন আমার টাইফোটা একটা মুডে আসছে, নাও টাইফো অন মুড। সো এখন আমি এটাকে ধরে পুরাটাকে ধরে অল্টার্ন চেপে ডুপ্লিকেট করে নিব। এই মুহূর্তে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে পানি খাওয়া উচিত, আমি পানি খাচ্ছি।
ওকে। আমার বাবা এখন হইতেছে যে আমি এই টাইফলটাতে একটু অ্যাডভান্স কাজ করব। আচ্ছা হ্যাঁ, কথা বলেন। এ কে এম সালাউদ্দিন। আপনার কি কিছু বলার আছে ভাইয়া? ভাইয়া স্পেসিং সমান রাখার জন্য কি করতে হবে পারফেক্টলি? আন্দাজ। মেনু আন্দাজ। ম্যানুয়ালি করতে গেলে তো সমান হয় না। এক্সপেরিয়েন্স। ডিজাইনারের কাজ কি এই ব্যাপারগুলো নিখুঁত করাই তো নাকি? যাই হোক, আপনি আপনার চোখে যখন পুরাপুরি আপনার হচ্ছে যে একদম ইঞ্চি ইঞ্চি পিক্সেল পিক্সেল সেম হবে না, কিন্তু আপনাকে চোখের আন্দাজে চোখের দেখায় যাতে ভুলটা ধরা না যায় এমনভাবে স্পেসিংটা রাখতে হবে। সো ধরেন এই স্পেসিংটা আমার একটু কম লাগতেছে, একটু বাড়ায় দিল। এটা আমরাও কিন্তু আন্দাজ করেই করি। সো আন্দাজ করে আপনার যতটুকু পারফেকশন মনে হয় অতটুকু স্পেসিংটা রাখবেন। আচ্ছা যাই হোক, তো আমার এই যে স্পেসিংটা হয়ে গেল। ওকে, আমি এটাকে ডুপ্লিকেট করে নিছি। এই যে সবাই মিউট 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 অল। ওকে, সবাই মিউট প্লিজ। ওকে, দেন হচ্ছে যে এই যে আমার বাবা এই লেখাটাকে আমি এখন হচ্ছে যে মডিফাই করব। কিভাবে মডিফাই করব সেটা হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে সরেওয়ের যেই এই কর্নারটা আছে এই কর্নারটাকে জাস্ট সিলেক্ট করব। এই জাস্ট এই ছোট্ট কর্নারটা করার সাথে সাথে দেখবো আমরা এখানে একটা হচ্ছে যে অ্যাঙ্কর চলে আসছে। জাস্ট এই অ্যাঙ্করটাকে দৌড়ে বাঁকা করে দিব। আমি হচ্ছে যে পার্সোনালি 12, 13, 10, 11 রাখলাম। এবার কত রাখছি দেখেন, 11.9634। এখন হচ্ছে যে আমি বাদ বাকি যতগুলা অ্যাঙ্কর আছে, সরি কর্নার আছে অ্যাঙ্কর, এই অ্যাঙ্করগুলাকে ধরবো। প্রথমে একটাকে ধরবো, দেন শিপ চেপে বাকি অ্যাঙ্করটাকে ধরবো, দেন শিপ চেপে বাকি আরেকটা অ্যাঙ্কর, শিপ চেপে এই অ্যাঙ্কর ধরার পরবর্তীতে এই যে কর্নার আছে কর্নারে এসে ওই আগের কর্নারে যত দিছিলাম ওইটা আমি কপি করে নিছি। জাস্ট এটাকে ফেস করে দিবে। এখানে ফেস করার সাথে সাথে আমি ইন্টার ক্লিক করব। ওকে, আমার বাবা লেখাটা নাও গুড এনাফ। আমার বাবা এই লেখাটা অলরেডি ফাইন হয়ে গেছে, ফ্যান্টাস্টিক হয়ে গেছে। বাট আপনি যদি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে প্রথমত তো আমি এই যে এটাকে হচ্ছে যে অ্যাঙ্কর দিয়ে অ্যাঙ্করটাকে হচ্ছে যে ইয়ে করে নিছি, মডিফাই করে নিছি, রাউন্ড করে নিছি। এবার আপনি এই যে প্রতিবার এইভাবে ঈশা করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে, বা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা, আপনি চাইলে এভাবেও করতে পারেন। অত বেশি সময়ের ব্যাপার না, যেহেতু আপনার মন চাইলে আপনি এভাবেও করতে পারেন, আবার ওইখানে জাস্ট এখানে ফেস্ট করে দিতে পারেন। তো এই যে আমার বাবা এই জিনিসটা আপনি হচ্ছে যে এই ফন্টের এই ব্যাপারটা এইভাবে রাউন্ড করতে পারবেন। এটা খুবই সহজে করে থাকি আমরা। এখন হচ্ছে যে আমার বাবা এই টাইফোটাতে আমি চাইতেছি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, হোয়াট আই ক্যান ডু হেয়ার? সেক্ষেত্রে আমি ধরেন আকার বাবা এই লেখাটাকে ধরেন আমি আকারটাকে ধরবো। এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে আকারটাকে ধরবো, ধরে জাস্ট কিবোর্ডের ডাউন বাটনে চাপ দিয়ে ধরে রাখলে এটা নিচে চলে যাবে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি হচ্ছে যে আবার আগের পজিশনে চলে আসি। ওকে, আগের পজিশনে চলে আসছি। এখন হচ্ছে যে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কতটুকু ধরবেন, জাস্ট নিচের টুকু। ব্রাদার, আপনাকে নিচের টুকু ধরতে হবে। আপনি যদি পুরাটা ধরেন, আপনি যদি এই যে জাস্ট এটা ক্লিক দেন, তাহলে আপনি চাপাইলে দেখবেন পুরাটা নিচে নামতেছে। সো এটা আবার আপনার জন্য খুবই বাজে হয়ে যাবে। সো আপনাকে হচ্ছে যে জাস্ট নিচের টুকু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট ধরতে হবে, অথবা এই যে এই কর্নারে এসে একটা ক্লিক, শিফট চাপা এই কর্নারে আরেকটা ক্লিক, না হচ্ছে যে এই যে নিচে প্রেস করে আপনি নামাইতে পারবেন। আশা করছি সবাই এই ব্যাপারটা বুঝতে পারছেন। এখন মাঝে মাঝে আমরা কি করি, বিভিন্ন রকমের এক্সট্রা কিছু পিএনজি কিছু শেপ ইউজ করি। কিভাবে করি, এই যে আপনি ফেন টুলে আসবেন, এখান থেকে ফেন টুলে আসবেন, এই যে ফেন টুলে আসবেন, ফেন টুলে এসে ধরেন এইখানে একটা ক্লিক, এখানে ফেন টুলে এই যে এখানে একটা ক্লিক দিলাম আমি। এটা নিজের ক্রিয়েটিভিটি থেকে এই ব্যাপারটা আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে করতে হবে। তো এই যে ফেন টুল দিয়া এখানে ধরলাম, দেন অল্টান চেপে এই যে এই জায়গায় আমি হচ্ছে যে অ্যাঙ্করটাকে ভেঙে দিব। দেওয়ার পরবর্তীতে আমি হচ্ছে যে এই জায়গায় একটা ক্লিক দিব, প্রথম অ্যাঙ্করটা একটা ক্লিক দিব, দিয়ে এই যে উপরের দিকে টান দিব।
উপরের দিকে টান দেওয়ার পর এই যে আমার এই শেপটা ক্রিয়েট হয়ে গেছে। শেপটা ক্রিয়েট হওয়ার পর ধরেন আমি আপাতত র্যান্ডম বানাইলাম, সেক্ষেত্রে এই যে শেপটাকে আমি হচ্ছে যে একটু বড় করে দিচ্ছি, বড় করে একটু বাঁকা করে দিচ্ছি, একটু বাঁকা করে দিচ্ছি। দেন এই যে এখানে উপরে উঠাই দিচ্ছি। দেন এই যে এই এই শেপটাকে ধরে আমি এখন এই শেপটা দিয়ে এই আকারটাকে কাটতে চাইতেছি। এই আকারটাকে কাটার জন্য আমি প্রথমত শেপটাকে ধরবো, দেন অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এই অফসেট পাথের হচ্ছে যে পিক্সেলটা 2 রাখবো, রেখে এই যে জাস্ট এই ইয়াটাকে ধরবো, আকারটাকে ধরবো, যেহেতু এটাকে কাটবো। সো দেন হচ্ছে যে কিবোর্ড থেকে শিফট এম অথবা শেপ বিল্ডার টুল অল্ট টান চেপে জাস্ট এই যে এই জায়গাটা ডিলিট করে দিব। আপনি ক্লিক করলে একটা একটা করে করতে হবে, অল চেপে ক্লিক করলে এটা করতে হবে, এটা করতে হবে। বাট আপনি যদি অল চেপে এই যে এভাবে টানাটানি করে স্ক্রল করেন, সেক্ষেত্রে এই যে ইজিলি মজা করে করতে পারবেন। তো এই ব্যাপারটা এভাবে মেনলি আমরা করে থাকি। ফেন টুলের দক্ষতা আপনার প্রয়োজন হবে এই ক্ষেত্রে ফিনিশিং ভালো দেওয়ার জন্য। বাট আমি কি করি পার্সোনালি, আমার নিজের টাইপোতে একটা আলাদা আইডেন্টিটি দেওয়ার জন্য আমি কি করি, আমি আপনাদের মতো এরকম কাটি না, আমি কি করি, এই যে এই শেপটা এই শেপের জায়গায় থাকুক। আমি কি করি, প্রথমত ডিরেক্ট সিলেকশন টুল ধরি, কিবোর্ড থেকে এ প্রেস করলে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে নিয়ে আসবে। ক্লিক করে আমি হচ্ছে যে এই যে এই কর্নারটা, দেন শিফট চেপে এই কর্নারটাকে ধরে জাস্ট উপরে তুলে দিই। সেক্ষেত্রে আমার এই যে শেপের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা প্রতিটা ফন্টের সাথে মিল থাকবে, প্রতিটা ওয়ার্ডের সাথে। সেক্ষেত্রে আমি হচ্ছে যে ধরেন এই যে আমি এখন এই যে এই শেপটার এ পাশটা ফেলে দিতে চাইতেছি, তো কিবোর্ড থেকে শিফট ক্লিক করে ইরেজার টুলে এসে অল্টান চেপে এই যে এতটুকু ফেলে দিলাম। এ ধরনের ব্যাপার স্যাপার আপনি এই জায়গায় করতে পারবেন। এটার জন্য আপনার প্রয়োজন হবে আপনার দক্ষতা, এক্সপেরিয়েন্স। আই থিঙ্ক আপনারা সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসেন আলাদা করে একটা কাজ, সেটা হচ্ছে জংলার পাখি। এই টাইপের আমি করে দেখাই এই মুহূর্তে। কারো কোনো প্রশ্ন? ভাইয়া, টাইপোগ্রাফির মধ্যে যে টেক্সচার গুলা দেয় ওগুলা কিভাবে দেয়? ওটা তো ফটোশপে না ইলাস্ট্রেটর? ওইটা হচ্ছে যে আপনার ফটোশপে দেওয়া হয় বেসিক্যালি। আমি নিজে বেসিক্যালি ফটোশপে দেই। সোহেল ইমতিয়াজ ভাই কথা বলেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে চারটা যে কাটবেন অর্ধেক, ওটা বুঝলাম না কিভাবে কাটবেন। আহ, এই যে ধরেন আকারটাকে কাটতে চাইতেছি, ইরেজার টুলে যায় কিবোর্ড থেকে অল্টার্ন প্রেস করতে হবে। ইরেজার টুল দিয়ে আপনি যদি এমনিতে নর্মালি ব্রাশ করেন, এইভাবে ব্রাশের মতো ব্রাশ হবে। বাট আপনি যদি অল্টার্ন প্রেস করেন, সেক্ষেত্রে এই যে এভাবে কাট হবে রেক্ট্যাঙ্গুলার আকারে। এই ব্যাপারটা প্রশ্ন ছিল আপনার? ভাইয়া চার চার ওই যে ছোট চারটা যে কাটবেন ওইটা অর্ধেক যে কাটবেন। ভাইয়া ওটা তো পেন টুল দিয়ে মেক করছে। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, বুঝতে পারছি। আপনি হচ্ছে যে কাটার কথা বললেন, যে ওইটা এই যে আমি ইরেজার টুল ধরে অল্টার্ন প্রেস করে এই যে এই জায়গাটা কেটে দিছি। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে এই ভাই এগুলা টাইপোগ্রাফি নাকি ফন্টোগ্রাফি? ফন্টোগ্রাফি বলতে কোনো শব্দ আছে কিনা আমার জানা নাই। আমাদের হচ্ছে যে ডিজাইনে, পোস্টার ডিজাইন ইন্ডাস্ট্রিতে এটাকে টাইপোগ্রাফি বলে থাকি আমরা বেসিক্যালি। ফন্টগ্রাফি বলতে কিছু নাই। ফন্টগ্রাফি বলে কিছু হয় কিনা সেটা আমার জানা নাই। সো আমরা যেহেতু এটাকে মডিফাই করতেছি, সো এটা একটা টাইপোগ্রাফির কাতারেই পড়ে। আবার হাতে করা জিনিসটাও টাইপোগ্রাফি। ডিজাইনের অনেক সেক্টর থাকে যেমন, সো টাইপোগ্রাফির হয়ে এটা একটা ভিন্ন সেক্টর আর কি। যাই হোক, সো আমরা টাইপোগ্রাফি বলি, অন্য নাম থাকতেও পারে, ভুল সংজ্ঞাও হতে পারে। যাই হোক, এই ব্যাপারটা ইয়ে না, আমি ব্যক্তিগতভাবে জাস্ট এটা বলে চালা যাচ্ছি। ওকে, এটাকে আমরা টাইপোগ্রাফি বলে থাকি, এটাকেই আমাদের নাটকের টাইপোগ্রাফি বলা হয়। তো আমার বাবা এই পর্যন্ত আপনারা আই থিঙ্ক ক্লিয়ার যে আমি এই টাইপও কেমনে করি। এখন আমি হচ্ছে যে আরেকটা টাইপও করতে চাইতেছি, সেটা হচ্ছে জংলার পাখি নামে। তো এই যে জংলার পাখি, ওই যে আপনাদের দেখায় দিছি, 72 সাইজ রাখবেন, রেখে এই যে উইন্ডো, এই যে বাম পাশে ক্যারেক্টারে আসবেন, ক্যারেক্টারে এসে হচ্ছে যে ফন্ট ধরবেন, নিজের ইচ্ছে মতো ফন্ট ধরবেন। এই যে এখানে আপনারা আপনাদের মন মতো করে ফন্টটা ধরবেন। তো ধরেন আকাশ এসে ইউনিকোড, আকাশ ইউনিকোড, এই ফন্টটাকে আমি ধরলাম। ধরে এই যে ফন্টটা কিন্তু ভালো লাগতেছে না, দেখছেন? ফন্টটা কি ভালো লাগতেছে কারো কাছে? আমরা জানান তো।
না ভাইয়া। এটারে ভালো করার দায়িত্ব কার? যে মডিফাই করবে তার, যে ডিজাইনার। ওকে, এরশাদ সৈকত ভাই বলেন, কথা বলেন। ভাই আমার কথাটা হচ্ছে ওই কয়েকগুলা ফন্ট ডাউনলোড দেওয়ার পর সাপোর্ট করে না, এইগুলা কিভাবে? আপনি ইউনিকোড ইনস্টল করবেন। ইউনিকোড ইনস্টল করলে আপনি হচ্ছে যে সবগুলা ফন্ট ব্যবহার করতে পারবেন। কার কাছ থেকে নয়েস আসতেছে? আপনি হচ্ছে যে ইউনিকোড ইনস্টল করবেন। ইউনিকোড ইনস্টল, যেহেতু আমরা সবাই ইউনিকোডই সবসময় টাইপিং করি, মোবাইল থেকে টাইপ করে আনলো ইউনিকোড, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ইউনিকোড ইনস্টল করবেন, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে ফন্ট কিভাবে ইনস্টল করে। আচ্ছা ধরেন আমার ফেড কোর্সের মেম্বারদের জন্য বেশ কিছু ফন্ট হচ্ছে যে রেডি। ধরেন একটা ফন্ট আমি জয়েন করি, ধরেন মনসেরাত যে ফন্টটা ইংলিশ, এই যে জাস্ট আমি এই ফন্টের সবগুলা ভার্সনকে ধরে রাইট ক্লিক করব, দেন জাস্ট এই যে ইনস্টলে ক্লিক দিলে আমার ফন্ট ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টলে ক্লিক দিলেই। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আর এস রাকিব হাসান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো এতক্ষণ ক্লাসে জয়েন হতে পারছি না, বিদ্যুৎ ছিল না। আচ্ছা তো ভাই, এই আমাদের ক্লাসের হ্যাঁ হ্যাঁ টপিকটা কি? রেকর্ড ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা। রাকিবুল হাসান ভাই কথা বলুন। ভাইয়া ডিসকর্ডে অনেকে ইয়ে দেখতেছে, ওনারা ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা একটু দেখেন তো। ভাই 3-4 লাইনের একটা টাইপো নিয়ে কাজ করেন না। 3-4 লাইনের, আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই। জংলার পাখি। এখন হচ্ছে যে আমি এই টাইপোগ্রাফিটাকে ফুটাবো। কেমনে ফুটাবো সেটা হচ্ছে, আমাকে আগে প্রথম কথা হচ্ছে র্যান্ডম নর্মাল ডিজাইনাররা এই ফন্টটাকে সর্বপ্রথম সিলেক্টই করবে না যে ফন্টটা ভালো লাগতেছে না। কিন্তু আপনার ভেতর যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি হচ্ছে যে এই বিষয়ে আইডিয়া থাকে, আপনি হয়তো এই ফন্ট সিলেক্ট করতেও পারেন। এখন আমি আপনাদেরকে যদি আমার টাইপোগ্রাফিটা দেখাই এটার, ভাইয়া আমি এই টাইপোটার আপনার প্র্যাকটিস করছিলাম বাট পারি নাই। জংলার পাখি। ওকে, এই যে টাইপোগ্রাফিটা দেখেন, এই ফন্টেই। বোঝা যাচ্ছে না যে এই ফন্টেরই। মডিফাই পুরো ভাইয়া। না, এটাই বলছিলাম যে সুন্দর লাগতেছে আর কি। তো এ হচ্ছে আমার টাইপোগ্রাফিটা। এখন আমি এই ফন্টকে কিভাবে এখানে নিছি এই ব্যাপারটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে ধরেন জংলার পাখি লেখাটাতে আমাকে প্রথমত দেখতেছি আমি এই ফন্টটা অনেক চ্যাপ্টা, সো আমি এই যে ডান সাইড থেকে জাস্ট বামে টেনে চ্যাপ্টাটা কমায় দিলাম। দেখেন অলরেডি কিন্তু আপনার বুঝে আসতেছে এখন যে এই ফন্টটা এটাই, রাইট ভাইয়া? জি জি জি। যে স্পেসিংটাকে জাস্ট এই যে এরকম ছিল এরকম করে দিছি। করার পর ওই যে আমি ওই পাখির লেখাটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দেন হচ্ছে যে এই যে আরেকটা ডুপ্লিকেট করে জাস্ট নিচে পেস্ট করে নিব। দেন এই যে দুইটাকে ধরে মিডল অ্যালাইন করে দিব। এই যে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, মিডল অ্যালাইন। এই যে জংলার পাখি লেখাটাকে আমি হচ্ছে যে এই বরাবর বসায় নিব। আমি জাস্ট এই জায়গায় বসায় নিব। ওয়েট, হ্যাঁ এমডি এশন ভাই। ভাইয়া পাখিটাকে কিভাবে কাটলেন ওটা একটু দেখতে চাইতেছি। পাখিটা বলতে আপনার জংলার পাখি, এই যে দুইটা, এই লেখাটা তো আমি এক লাইনে লিখছি না, রাইট ভাই? কথা বলুন। জি ভাইয়া জি। তো সেক্ষেত্রে আমি এটাকে হচ্ছে যে অন্য আরেকটা লাইনে নিতে চাইতেছি, তো আমি এটাকে জাস্ট কি করব, ডিলিট করে দিব, রাইট? জি। আমি হচ্ছে যে দুই লাইনে চাইতেছি, সেক্ষেত্রে আমি হচ্ছে যে এটাকে ডিলিট করে দিব বা কেটে দিব। ধরেন এই যে আমি এখান থেকে এই যে এই পাশে কেটে দিব, অথবা আমি কি করতে পারি, এই পুরা লেখাটাকে ধরে, হয়তো আমার একটা কল আসছে, আচ্ছা আমি কলটা কেটে দিই। যাই হোক, এই যে এই লেখাটাকে পুরাটাকে ধরে কন্ট্রোল এক্স অথবা এই যে রাইট ক্লিক করে কাট, এটা সরে গেছে, ফাইন। কন্ট্রোল এক্স বা কাট দুইটাই একই জিনিস। দেন হচ্ছে যে স্পেস, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে, দেন হচ্ছে যে অল্টার্ন চেপে ডুপ্লিকেট করবো জংলার লেখাটাকে। দেন এটাকে রাইট ক্লিক করে ওই একটু আগে যেই জিনিসটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, ওই জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, অথবা এই যে রাইট ক্লিক করে পেস্ট,
ফেস্ট থেকে ফেস্ট ইন ফ্রন্ট কয়টা এখানে এখানে ফেস্ট করার অপশন আছে কিনা দেখি ফেস্ট এই যে ফেস্ট সো এই যে পাখিটাকে ফেস্ট করে নিছি এই হচ্ছে ব্যাপার যে দুইটা ওই পাশ থেকে সরায়া এখানে জাস্ট ফেস্ট করা হয় তো দুইটা লাইনে করে নিলাম করে মিডল অ্যালাইন করব অবশ্যই এই যে এখানে আপনারা হচ্ছে যে অ্যালাইন টু সিলেকশন করে নেবেন অ্যালাইন টু কি অবজেক্ট বা আর্টবোর্ড দিলে আপনার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে সো আমি সিলেকশন সো সিলেকশনে করে নিলাম অ্যালাইন টু সিলেকশন মিডল অ্যালাইন করার পরবর্তীতে এখন আমি ওইটার দিকে তাকাবোই না ফার্স্ট অফ অল আমি ওইটার দিকে তাকাবোই না ওকে এই যে এখন হচ্ছে যে আমি এই জায়গাটায় কাজ করব কিভাবে কাজ করব সেটা হচ্ছে আমি এখানে আগে জাস্টিফাই করতে হবে আমি মডিফাই করব কোথায় কোথায় তার আগে ওই আমি কি করব এই পুরো জিনিসটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে দেন রাইট ক্লিক করে আনগ্রুপ ফাইন প্রতিটা লেয়ার এখন আলাদা এখন আমাকে ব্যক্তিগতভাবে কি কি কাজ করতে হবে সেটা জাস্টিফাই করতে হবে টাইপোগ্রাফির এই ব্যাপারটা এখন অনেক বেশি অ্যাডভান্স হবে এই যে আমি যেই জংলার যে এই এটার এই শব্দটার ভুলে গেলাম সামহাউ মাত্রই মনে ছিল আচ্ছা যাই হোক এই যে এই শেপটা আছে এই যে ইয়াটা আছে এটা কিন্তু আমার পাখির লেখাটার উপর চলে আসতেছে সো আমি চাইতেছি এই ব্যাপারটাকে মডিফাই করতে তো এই যে জাস্ট এটাকে ধরে চ্যাপটা করার চেষ্টা করব কিন্তু আশ্চর্য হচ্ছে এটা কি উপরের এই যে জিরোর মতো এই যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাও নড়তেছে তো আমি এখন এটাকে আলাদা করব কেমনে রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ দেন এই যে ভেতরের অংশটা ফিল আপ হয়ে যাবে জাস্ট শেপ বিল্ডার টুলটাকে ধরে অল্টার্ন চেপে কিবোর্ড থেকে জাস্ট একটা ক্লিক দিবেন ওকে ফাইন এই যে এখন সেপারেটেড এখন আলাদা প্রতিটা জিনিস আলাদা হয়ে গেছে এখন হচ্ছে যে আমি কি করব এই শেপটাকে ধরে শিফট চেপে ধরে এই যে ছোট করে দিব শিফট চেপে ধরে ছোট করে দিব এভাবে আপনি করতে পারেন কিন্তু আমার পুরো ফন্টের সাথে পুরো টাইপের সাথে এই ব্যাপারটা মানাচ্ছে না তো আমি সেক্ষেত্রে আগে সাইজই রাখি আগে সাইজ রেখে জাস্ট হয়তো একটু উপরে তুলতে পারি দেন এই যে এইখানে আমি হচ্ছে যে শিফট প্রেস করে ইরেজার টুল দিয়ে অল চেপে যে এখানে একটু কেটে দিলাম তাইলে আমার আর এই ব্যাপারটা এখানে ডিস্টার্ব করলো না মানে ধরেন না আমি আপাতত কাইটা দিলাম কেটে দেওয়ার পরবর্তীতে এই যে জংলার এই ব্যাপারটা আমার এখানে বেজে যাচ্ছে তো আমি এই ব্যাপারটাকে ধরার পূর্বে আমাকে একটা জিনিস করতে হবে আমার এখানে যেহেতু দুইটা লেয়ার ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে লটাকে ধরতে চাইতেছি এভাবে কিন্তু ধরলে কি হচ্ছে এই যে দেখেন লয়ের শেষ এই মাথাটাকে ধরতে চাইতেছি ধরলে আমার এই জিনিসগুলো ধরা হচ্ছে সেক্ষেত্রে আমি কি করব এই যে পাখি আছে না এই পাখির রশিকারটা এটা যেহেতু ডিস্টার্ব করতেছে এটারে দিব একটা থাপ্পড় দেয় কেমনে লক করে কেমনে কন্ট্রোল 2 কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলে এটা লক হয়ে গেছে দেখেন এটাকে আর ধরতে পারতেছি না সব ধরতে পারতেছি এটাকে ধরতে পারতেছি না এই যে সো আপনি হচ্ছে যে এই যে এটাকে লক করে এবার হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলেন ধরে উপরে শিফট চেপে টেনে নিয়ে চলে গেলেন অথবা এটাকে অন্তর্ভালা ভাই প্লিজ ওকে এই যে লটাকে ধরে আমি হচ্ছে যে এই আমাদের কিবোর্ড থেকে আপ রাইট লেফট ডাউন আইকন আছে গেম খেলি যেটা দিয়ে আপ ডাউনের আইকন যেটা জাস্ট আমি আপ করব যেহেতু আমার এটা উপরে উঠবে আমি আপ করতেছি এই যে আপ করতেছি সো এই যে আপ করলাম আপ করে এই যে এই ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে দিলাম আমার তো মনে হচ্ছে টাইপ অলরেডি রেডি মানে ব্যাপারটা হলো এখন আমার এই জিনিসটা টোটালি জোস নাইস ড্যাম যা ইচ্ছা আপনি বলতে পারেন কিন্তু এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হয় নাই তো আপাতত এই যে এটাকে ধরে অল্টার্ন চেপে ও আচ্ছা এখন ধরেন অল্টার্ন চেপে আমি নিচে আসলে রশিকারটা আসতেছে না এখন আমি এটাকে থাপ্পড় যেহেতু দিছি এখন সরি বলতে হবে এখন আনলক করতে হবে এটাকে কেমনে করব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট 2 প্রেস করলে লক আনলক হয়ে যাবে আপনারা লকের ব্যাপারটা এই যে এখানে পাবেন এই যে কন্ট্রোল 2 এই যে লকের ব্যাপারটা আপনারা এখানে পাবেন লক সিলেকশন অল আর্টওয়ার্ক অফ আদার লেয়ার এরকম করে কাজ করতে পারবেন সো সিলেকশন লক আবার হচ্ছে যে এই যে অবজেক্ট থেকে আনলক অল জাস্ট শেষ কন্ট্রোল 2 দিয়ে লক কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক ওকে হোপ সো সবাই বুঝতে পারছেন তো এই যে এবার এই ব্যাপারটাকে ধরে আমি জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে আসবো এখানে নিয়ে আসার পরবর্তীতে এই মুহূর্তে আমি পাখির খটাকে মডিফাই রশিকাটাকে মডিফাই করতে চাইতেছি তো মডিফাই করার জন্য আমি কিবোর্ড থেকে ফ্রি ক্লিক করব অথবা ফেন টুলে যাব গিয়ে আমি কি করব
এই যে এইখানে ওই তার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে খটাকে মডিফাই করা, রসিকারটাকে মডিফাই করার জন্য এই যে ফেন টুল দিয়ে প্রথমত এই যে এখানে একটা ক্লিক দিব, এই মাথায় একটা ক্লিক দিয়ে, ওয়েট সরি, এই মাথায় একটা ক্লিক দিয়ে আমি এই মাথায় একটা ক্লিক দিয়ে এই মাথায় আরেকটা ধরে এই যে এই ক্ষয়ের এই যে আকারটা আছে, রসিকারের যে আকারটা আছে এটাকে ধরে এই যে বাদ বাকি যে অংশটা আমার ফেলতে হবে ওই অংশটাকে ফেলে দিব। তো এই যে সিলেকশন করে নিলাম, আমি সিলেকশন করার পর কাটবো কেমনে, আমি কিবোর্ড থেকে মুভ টুলে যাব, কিবোর্ড থেকে ভি প্রেস করে মুভ টুলে যাব, অথবা এই যে র্যান্ডমলি এখানে ক্লিক দিয়ে মুভ টুল ধরবো, ধরে শিফট চেপে ধরে আমি হচ্ছে যে আমার পিছনের জিনিসটাকে খুঁজবো, যে জিনিসটা আমি কাটবো। তো এই যে আমার পিছনের জিনিসটা হচ্ছে এখানে। তো আপনি যদি না পান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি ক্লিক প্রেস করবেন, সাথে সাথে এই যে উপরে সিলেকশনের লেয়ারটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে গেছে, হাইড হয়ে যাওয়ার পর এই যে এই লেয়ারটাকে ধরবেন, ধরার পর কন্ট্রোল অল্ট 3 দিবেন, ধরার পর আপনি দেখতেছেন যে ওই ব্যাপারটা সিলেক্ট হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করতে পারি, দেন এই যে এটাকে ধরতে পারি, দেন কন্ট্রোল অল্ট 2 দিয়ে এটাকে ধরতে পারি। এভাবে যেমনি হোক আপনার হচ্ছে যে যেটাকে কাটবেন সেটাকে ধরতেই হবে। ধরেন এই যে কন্ট্রোল 2 দিয়ে এটাকে ধরলাম, এবার আমি এটাকে ধরলাম, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করলাম, সিলেকশনের যে ব্যাপারটা, দেন হচ্ছে যে এই যে রসিকারটাকে ধরলাম, রসিকারটাকে ধরে আমি হচ্ছে যে ওই যে কন্ট্রোল অল 2 দিয়ে এটাকে ধরলাম, এইভাবে ধরলাম। টোটাল কথা হচ্ছে আমার এই দুইটা জিনিসকে ধরতেই হবে যে কোনো মূল্যে, যেভাবে পারেন। এই যে আমি এটাকে সিলেকশনের এটাকে ধরে নিচ থেকে যে এখান থেকেও ধরে নিতে পারতেছি, অথবা এই যে এটা সিলেকশনের এটাকে ধরে এই পাশে ক্লিক দিলেও ধরে নিতে পারতেছে, যেহেতু এটা শেপ এদিকেও আছে। তো আমি জাস্ট এটাকে ধরে নিলাম, দেন শেপ বিল্ডার টুলটাকে নিলাম, শেপ বিল্ডার টুলটাকে নিয়ে হচ্ছে যে অল্টার্ন প্রেস করে এই যে জাস্ট ওই আগে যেমন দেখাইছি এভাবে টানাটানি করে যে জায়গায় কাটা যাবে সে জায়গায় টানাটানি করে দিব মজা করে। সো এই যে ব্যাপারটা এখন সরে গেছে, এই মুহূর্তে আমি হচ্ছে যে সবাই কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 91 জন, মেসেঞ্জারে কেউ একজন লিঙ্ক দিয়ে দেন অথবা ডিসকর্ড সার্ভারে। কারো প্রশ্ন থাকলে হাত তুলবেন। আচ্ছা যাই হোক, রসিকারের যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন আমি রসিকারটা নিজে বানাবো। কেমনে বানাবো, রসিকার বানানোর জন্য দুইটা টুল আছে ফটোশপে, এই ইলাস্ট্রেটরে। কোন দুইটা টুল, সেটা হচ্ছে একটা হচ্ছে কারভাসার টুল আর একটা হচ্ছে ফেন টুল। আচ্ছা ধরেন আমি কারভাসার টুল দিয়ে কিছু একটা বানাইতে চাইতেছি। কারভাসার টুলটা আমি যদি এই যে ধরি, এই যে ধরেন এই যে পাখির যে রসিকারের যে আকারটা আছে এখানে ধরি, এখানে ধরি, এখানে ধরি, এই যে এখানে ধরি, এখানে ধরি, এখানে ধরি, এখানে ধরি, এখানে ধরি, দেন এই যে এখানে জাস্ট মিলাই দিই, অল চেপে আগে এখানে ভাঙা দিই, দেন অল চেপে এখানে ক্লিক দিয়া মিলাই দিই। তো ধরেন যে আপনি একটা শেপ ক্রিয়েট করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি এভাবে শেপটা ক্রিয়েট করতে পারবেন কারভাসার টুল দিয়ে। কারভাসার টুল দিয়ে অসাধারণ শেপ ক্রিয়েট করা পসিবল। কারভাসার টুল দিয়ে অসাধারণ শেপ, আকার, রসিকার, একার, এ ধরনের ব্যাপারগুলো বানানো পসিবল। তো ধরেন আমার যেহেতু বাম সাইডে এই যে, আচ্ছা এই ব্যাপারটা আমি কেমনে বানাইছি আমার মনে পড়ছে এখন, আমি ফেন টুল দিয়েই বানাইছি, ড্যাম শিওর। কারণ কারভাসার টুলের থেকে বেশি আমি ফেন টুলটা ব্যবহার করি, কারণ ফেন টুলে কাজ করার সময় নিজে মডিফাই করে কাজ করা যায়। তো ধরেন আর কারভাসার টুল ডিরেক্ট বানানোর জন্য চলে যায়, একবারে বানানোর জন্য চলে যায়। তো এই যে এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে জাস্ট যে কোনো একটা জায়গায় ক্লিক দিলাম, দিয়ে আচ্ছা এই যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, দিয়ে অল্টার্ন চেপে এটাকে ভেঙে দিব, অল্টার্ন চেপে অ্যাঙ্করটাকে প্রেস করে ভেঙে দিব, দেন এই যে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম। এগুলো বানাতে হবে আপনাকে রিল্যাক্স মাইন্ডে, কয়েকটা বানানোর পর আপনার একটা ভালো আসবে। তো ধরেন যেহেতু আমি আপনাদেরকে এই মুহূর্তে প্রসেসটা দেখাই দিলাম, আমি আপাতত হচ্ছে যে আমার এই টাইপো থেকে নিয়ে আসবো। এবার আমি আপনাদের আরেকটা জিনিস বলি, আপনি যদি টাইপোগ্রাফি করতে চান নাটকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের সিনিয়রদের এলিমেন্টসগুলো ইউজ করতে হবে। তো সিনিয়রদের এলিমেন্টসগুলো কীভাবে ইউজ করবেন, ধরেন আপনার ফেসবুকে হঠাৎ করে কোনো একজন সিনিয়র ডিজাইনারের, আমি এই জন্য বারবার বলি সিনিয়র ডিজাইনারদের ফলো করেন, যে অনেকগুলা ব্যাপার আছে যেগুলো আপনার প্রয়োজন হবে। ধরেন আমি এই যে এটা একজন ডিজাইনারের ডিজাইন আমার না,
তো আমি এটাকে জাস্ট কপি করে আনবো, কপি করে এনে ফটোশপে ইলাস্ট্রেটরে পেস্ট করব। পেস্ট করার পরবর্তীতে এই যে এখানে ক্রপ ইমেজ আছে, ক্রপ ইমেজে ক্লিক দিয়ে জাস্ট টাইপোর এরিয়াটাকে সিলেক্ট করব, যে টাইপোর এরিয়াটাকে সিলেক্ট করব, সরি এই যে টাইপোর এরিয়াটাকে জাস্ট সিলেক্ট করব, যতটুকু পসিবল হয় টাইপোটাকেই ধরবো, টাইপোর বাড়তি কিছু ধরবো না, বাট ভিতরে কিছু থাকলেও প্যারা নাই। দেন এই যে অ্যাপ্লাইতে ক্লিক দিয়ে দিব, এই যে জংলার পাখি ব্যাপারটাকে আমি ধরে নিছি। সো এখন আমি হচ্ছে যে এই যে উপরে আরও কিছু অংশ আছে যেগুলো রয়ে গেছে, তো আমি ক্রপ টুল দিয়ে জাস্ট নিচ থেকে একটু নিচে নামাই দিব, দেন অ্যাপ্লাই। এই যে জংলার পাখি এই ব্যাপারটা এই মুহূর্তে হচ্ছে যে টেক্সটটা আছে। এখন আমি হচ্ছে যে জাস্ট এই ইমেজটাকে ধরে ইমেজ ট্রেসে ক্লিক দিব, ইমেজ ট্রেসে ক্লিক দিব, ইমেজ ট্রেসে ক্লিক দিব, দেওয়ার সাথে সাথে দেখবেন এই ব্যাপারটা একটা শেপ হয়ে গেছে, এই ব্যাপারটা একটা শেপ হয়ে গেছে। শেপ হওয়ার পর আপনি এই যে এক্সপ্যান্ডে ক্লিক দিবেন, এখানে এক্সপ্যান্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে এই ব্যাপারটা টোটালি ভেঙে গেছে, প্রতিটা জিনিস এখন আলাদা আলাদা হয়ে গেছে। এখন ওই যে আগের মতো রাইট ক্লিক করে আনগ্রুপ করে এখন দেখেন আপনি প্রতিটা জিনিস এখান থেকে নিতে পারতেছেন, প্রতিটা জিনিস নিতে পারতেছেন। এখন আচ্ছা সবচেয়ে বড় কথা এই যে এক্সপ্যান্ড করলেন, এক্সপ্যান্ড করার জি প্রশ্নটা করুন নাজহেজ। ভাই আমার কোশ্চেনটা ছিল যে আপনি যে টাইপোগ্রাফি করা করতেছেন এর নিচে যে কিছু টাইটেল বা সাবটাইটেল যেটা মেবি বলে ওইগুলা মানে ডিজাইনটা শেষে ওইগুলা একটু দেখাই দিন, সাবটাইটেল গুলা মানে কিভাবে দেয় বা ওই ইংলিশ যে ফন্ট গুলো আছে। আপনি কি আমাদের কোর্স করেছিলেন বা কোর্সে এনরোল করেছিলেন? না না ভাই ফ্রি ক্লাস, তবে সাবটাইটেল গুলোর ক্ষেত্রে যে ইংলিশ ফন্ট গুলা ওই ক্ষেত্রে সমস্যা হয়, প্লাস কিছুটা অপাসিটি কম থাকে। আমাদের কোর্সে দেখিয়ে দেওয়া হয়েছে মাল্টিপল টাইম আই থিংক। ও যদি আপনার এখন সময় থাকে তাহলে ক্লাসটা শেষে হালকা একটু দেখাই দিলেন। ইনশাআল্লাহ আই উইল ট্রাই। ওইটা আড্ডাতে হবে, এটা ক্লাসে না। ওকে ইনশাআল্লাহ। ওকে ওকে ভাই। ওকে তো ধরেন এই যে এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এখন সবগুলা এই যে আমি হোয়াইট যে অংশটা আছে সেটাকে ধরে ডিলিট করে দিব, তবু আমি দেখতেছি অনেকগুলো হোয়াইট অংশ আছে, তো সেক্ষেত্রে এই যে হোয়াইট যে অংশ আছে সেটাকে ধরে ধরে আমি হচ্ছে যে ডিলিট করে দিব। বাট আপনার এখানে হোয়াইট ইগনোর করার অনেক অপশন আছে, সেগুলো ফলো করতে পারেন, অথবা এই যে একটু কষ্ট করে এইভাবে করে নিতে পারেন। এই যে আমি হচ্ছে যে প্রতিটা অংশ থেকে এই যে হোয়াইট যে অংশগুলো আছে ধরবো, ডিলিট করব, কিবোর্ড থেকে ধরবো, কিবোর্ড থেকে ডিলিট, ধরবো, কিবোর্ড থেকে ডিলিট, ধরবো, কিবোর্ড থেকে ডিলিট। না লোক প্রতিটা জিনিস আলাদা, কে বানাইলো আর কার কাছে পুরা এআই ফাইল, জোসনা ব্যাপারটা। তো এই যে লাভটাও নিতে পারতেছি, এই যে আমার হার্ট ইমোজি প্রয়োজন, আমি হার্টটাও নিতে পারতেছি, এই যে এই হার্টটাও নিতে পারতেছি, এই যে এটাও নিতে পারতেছি, জোস। তো ধরেন এই যে রশ্মিকারটা, পাখির যে রশ্মিকারটা, এই রশ্মিকারের এই অংশটা আমি নিতে চাইতেছি, তো আমি এই যে ইরেজার টুলে গেলাম, অল চেপে এই যে পুরো এই জিনিসটাকে কেটে দিলাম, দেন হচ্ছে যে অল চেপে এই যে এই জিনিসটাকেও আমি কেটে দিলাম। এখন আমার এই যে রশ্মিকারটা রেডি, চুরি 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 চুরি। তো এই যে আমি এটাকে হচ্ছে যে এখন এই মুহূর্তে এই যে আমার জংলার পাখি যে এই জিনিসটাই আছে এই জিনিসটা নিয়ে আসলাম, এই যে এই যে আমি হচ্ছে যে আরো ছোট করতে হবে। ওকে এই যে আমার এই ব্যাপারটা এখানে আমি বসায় নিলাম, বসায় নেওয়ার পরবর্তীতে যে আমার এখানে স্পেসিংয়ে এখানে একটু সমস্যা আছে, তো আমি এই যে এই টুলস বার থেকে হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল ধরবো, এই মাথাটা ধরবো, এই মাথাটা ধরবো, জাস্ট শিফট চেপে নিচে নামায় দিব। দেন এখানে যেহেতু একটা ইস্যু আছে আমি কি করব, কিবোর্ড থেকে ফি ক্লিক করব বা ফেন টুলে আসব, ফি বা ফেন টুল এসে যে এই অ্যাঙ্করটাকে জাস্ট ক্লিক দিয়ে ভেঙে দিব। ভেঙে দেওয়ার পর এই ব্যাপারটা এখন এরকম হয়ে যাবে। তো এই যে এখানে একটা আপনার হ্যান্ডেল চালু হবে, হ্যান্ডেলটাকে ধরে জাস্ট এই যে এখানে অ্যাডজাস্ট করে দিব, জাস্ট হয়ে গেল। এখন এই মুহূর্তে আমি হচ্ছে যে এই যে এই ক্ষয়ের ব্যাপারটাকে কিবোর্ড থেকে শিফট ই প্রেস করে ইরেজার টুলে এসে এই যে এখানে কেটে দিতে পারি। আদারওয়াইজ এই যে রশ্মিকারটাকে ধরে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, দেন ওকে প্রেস করে খতে ক্লিক দিব, মানে যেটাকে কাটতে চাইতেছি সেটাকে ক্লিক দিব, দেন হচ্ছে যে এই যে শেপ বিল্ডার টুল ধরবো, অল্টার্ন চেপে জাস্ট কেটে দিব। এই মুহূর্তে সবকিছু ওকে। এই মুহূর্তে আমি যদি আরও কিছু অ্যাডভান্স কাজ করতে চাই, ধরেন এই যে এই ইয়াটার সাথে এই যে এটা মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি শিফট ই প্রেস করে এই যে এটাকে একটু ক্লোজ করে নিলাম, দেন হইতেছে যে এই ব্যাপারটা এখানে আমি মিলাইতে না চাইলে এই ব্যাপারটাকে আমি ক্লোজ করে নিলাম, না আমি মিলাইতে চাইতেছি, সো
রাইখা দিলাম। দেন হচ্ছে যে এই বগিয়ার জলটাকে আমি আলাদা করে একটু এই নিচে নামালাম, ডানে নিলাম, উপরে নিলাম বা জায়গায় রাখলাম, অথবা এই যে কিবোর্ড থেকে ফেন টুলে গিয়ে এই যে এখানে এসে এই যে এখানে আসলাম, দেন এই যে এখানে আসলাম, এসে এখন হচ্ছে যে শিফট চেপে এটাকে ধরলাম, ধরে বাড়তি যে অংশটা আছে শেপ বিল্ডার টুল দিয়ে ওইটা ডিলিট করে দিব, মানে এই যে এটাকে ধরে নিব, আচ্ছা শেপ বিল্ডার দিয়ে এই যে এই ব্যাপারটাকে ধরে নিব। তো এইভাবে আপনি বেশ কিছু, আচ্ছা এখানে একটা জিনিস, এই যে ধরেন আপনি একটা শেপ নেওয়ার পরে এই যে এখানে বাঁকা হয়ে গেছে, এই যে দেখতেছেন বাঁকা হয়ে গেছে, এখন কেমনে কাজ করবেন, এই যে এখানে ব্রাশ টুলের রাইট ক্লিক করলে স্মুথ টুল আসবে, স্মুথ টুল দিয়ে যদি আপনি ড্র্যাগ করেন এই যে ব্যাপারটা খুব মজার করে হচ্ছে যে আপনার স্মুথ হয়ে যাবে। সেক্ষেত্রে কিছুক্ষণ স্মুথ করার ব্রাশ করার পর ব্যাপারটা স্মুথ হয়ে গেলে আপনি মজা করে কাজ করতে পারবেন। তো আই থিঙ্ক সবাই এই ব্যাপারটা ক্লিয়ার যে কেমনে কি এই ধরনের টাইপোতে করা হয়। ফেন টুল এবং কারভাসার, স্পেশালি আমি কারভাসারটা ইগনোর করতেছি এই মুহূর্তে। ফেন টুল দিয়ে আপনি বেশি করে মডিফাই করার চেষ্টা করবেন, আপনার হাত চালু থাকলে আপনি ভালো করে ফেন টুল দিয়ে কাজ করতে পারবেন। আর ডিরেক্ট শেপ বানানোর জন্য আপনি হচ্ছে যে কারভাসার টুলটা ইউজ করতে পারেন। আর এই মুহূর্তে আমি যেহেতু আগেও বলছি যে এই যে শেফের স্পেসিংটা একটু কমাইতে হবে, তো এই যে কমাইলাম, দেন হচ্ছে যে এই যে এখানে একটু কমাইলাম, দেন এই যে এটাকে ধরে স্পেসিংটাকে একটু কমাইলাম, দেন হচ্ছে যে এই যে জংলার এখানে একটু কমাইলাম, এগুলাকে ধরে এখানে একটু কমাইলাম, এই যে এখানে একটু ধরে এখানে একটু কমাইলাম, এই যে এখানে একটু কমাইলাম। তো এই যে এভাবে আপনারা হচ্ছে যে কাজটা করতে পারবেন। সো ফন্টটা কোথায় যেন জংলার পাখি আকাশ ইউনিকোড না কি ছিল, আকাশ। এই যে আমরা আজকে দেখালাম কি করে এই ফন্ট থেকে এই ফন্ট করতে হয়। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে টাইপোগ্রাফিটা বেসিক্যালি কেমনে হয়। আপনার জাস্ট এক্সপিরিয়েন্স থাকবে, আইডিয়া থাকতে হবে। ওকে, হ্যাঁ বলেন, কথা বলেন ইমন খান আপন। ভাইয়া বিজয়ের যে ফন্ট গুলো ওইগুলো কি ইউনিকোড হিসেবে ইউজ করা যাবে নাকি বিজয় করতে হবে? আবার প্রশ্নটা কথা বোঝা যায়নি, প্রশ্নটা কি আবার শুনতে পারি ভাইয়া? বা আমি টেস্ট করে দিচ্ছি। রাজু ইসলাম ভাই হাত তুলছেন। জি ভাইয়া ভাইয়া, আপনার ওই যে টাইপোগ্রাফিতে লেখার উপরে সাদা যে শেপ গুলো ছিল, লাইন গুলো আর কি, সেগুলো কিভাবে করতে হয় টাইপোগ্রাফির উপর ছবিটাতে? আচ্ছা, থ্যাঙ্কস ফর ইওর লাভলি কোশ্চেন। জি, থ্যাংক ইউ। ওকে, এই যে এই ব্যাপারটা কিন্তু আমি ইলাস্ট্রেটরেই করছি ভাইয়া। এই যে এই ব্যাপারগুলোর কথা বলছে যে এই ব্যাপারগুলো আমি কেমনে করছি। তো এই ব্যাপারগুলো করার জন্য ধরেন আমার আপাতত টাইপো কমপ্লিট, আমি এই ব্যাপারগুলো করার জন্য আপাতত আমার এই যে জংলার পাখি আছে সেটাকে ডুপ্লিকেট করে এই লক করে দিব, Ctrl+2 প্রেস করে লক। এখন আমি হচ্ছে যে এটার কাজটা করব, আমি ফেন টুলে আসব, কিবোর্ড এই এখানে টুলবার থেকে ফেন টুলে আসব, ফেন টুলে এসে এখানে একটা ক্লিক দিব, দেন হচ্ছে যে এই যে এখানে একটা টান দিব, দিয়ে কিবোর্ড থেকে Ctrl+Shift+A দিলে আমার ফেন টুলটা ছেড়ে দিবে। দেন মুভ টুলে গিয়ে এই যে এটাকে ধরে আমি যদি ফিলটাকে নান করে স্ট্রোকটাকে সাদা করে অন করে দেই, তাইলে এই ব্যাপারটা এখানে চলে আসছে। আসার পরবর্তীতে আমি এটাকে ধরে যে এখানে বেসিক আছে, ইউনিফর্ম আছে, এই ইউনিফর্ম থেকে জাস্ট এই যে হোয়াইট প্রোফাইল যে ব্যাপারটা আছে এটাকে করে দিব। দেন হচ্ছে যে এই যে এই স্ট্রোকটাকে হয়তো 0.75 বা 0.5 করে দিব, ঠিক সেম ওয়েতে বা 0.25 করে দিব, যেটা ভালো লাগে। আর মাস্ট বি এখানে হোয়াইট থাকতে হবে, যে এই হচ্ছে যে ইউনিফর্মটা থাকতে হবে, অ্যাকশনটা থাকতে হবে। সেক্ষেত্রে এরকম ফিল পাবেন। অন্য কাজের ক্ষেত্রে আপনি অন্যরকম করতে পারেন। তো ধরেন এই যে আমি এখানে হচ্ছে যে এই ব্যাপারটাকে করে দিলাম, এই যে অল চেপে ভেঙে দিব, আচ্ছা Ctrl+Shift+A প্রেস করে এটাকে কেটে দিব। দেন মুভ টুলে আসবো, মুভ টুলে এসে এই ইউনিফর্ম মানে এই যে এখানে এটা ধরবো, দেন ওই যে 0.5 রাখবো, যেহেতু আমার 0.5 এই মুহূর্তে যাচ্ছে। এন্ড পরবর্তীতে এই যে সবগুলা জায়গায় আমরা চাইলে এইভাবে করে নিতে পারবো। ভাইয়া প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ ভাইয়া। এমডি নাজ ভাই বলেন।
ভাই আমরা কোনো একটা ফন্ট ডাউনলোড করলে সেখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট দেখতে পারি, যেমন বিজয়, ইউনিকোড, আনসি। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আপনি আপনি যদি অব্র কিংবা বিজয় 52 র্যান্ডম নর্মাল ইউনিকোড ইউজার হন, অথবা মোবাইলে আমরা যে চ্যাটিংটা করি, কাউকে টেক্সট আদান প্রদান করি, ওই ব্যাপারটা কিন্তু ইউনিকোডে হয়, অ্যাজ আই নো। সো এই ব্যাপারটা আপনার ফটোশপে আপনি আপনার জন্য মানে ফন্ট যারা বানায়, ফন্ট ডেভেলপাররা, এরা চেষ্টা করে সকল ধরনের ইউজাররা যাতে ওদের ফন্ট ব্যবহার করতে পারে। সো খুব কম মানুষ পাওয়া যাবে যারা হচ্ছে যে আনসি বা এই ধরনের কাজ করে, আনসিতে কাজ করে। সো আমরা যারা নর্মালি কাজ করি ফটোশপে বা অব্রোতে, হচ্ছে যে বিজয় 52তে, এ ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ইউনিকোডটা ইনস্টল করব, অ্যান্ড আমরা ইজিলি তাইলে টাইপ করলে আমাদের হচ্ছে যে লেখাটা হবে। আদারওয়াইজ আপনি যদি ইউনিকোডে টাইপ করে আনসি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ওয়ার্ডগুলো ভেঙে যাবে। তার মানে আপনি প্রিফার করতেছেন আমাদের জন্য ইউনিকোডটাই বেটার হবে? ইউনিকোডটাই বেটার। জি জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। কারণ সকল ফন্টের ইউনিকোড ভার্সন পাওয়া যায়, কোনো কোনো ফন্টে আবার আনসি ভার্সন নাও পাওয়া যেতে পারে। ওকে, দেন হচ্ছে যে এক ভাই প্রশ্ন যেহেতু করছে যে যে 3 লাইনের একটা টাইপো করে দেখান। ধরেন আমাকে 3 লাইনের একটা টাইপো কেউ আমারে বলেন তো দেখি। ধরেন আমি আমার পিসিতে যাই, লোকাল ডিস্ক আমার সোনার বাংলাদেশ দিয়ে করলেন। এই বাংলাদেশ তো আমার সোনার বাংলাদেশ না, এটা লুটপাট করে খাওয়া বাংলাদেশ। তাহলে ভাই এটা দিয়েই বানান। ভাই এ জনমে তুমি হলে না আপন, এটাতে বানান। আচ্ছা, আমি হচ্ছে যে আমার স্বপ্নগুলা হয় না সত্যি। এত বড় লেখা। ভাই প্র্যাকটিস করতে হবে, এই টাইপের একটা টেক্সট দিয়ে করতে পারেন, প্র্যাকটিস করতে হবে। অনেক ভাই আমি যেটা বললাম এটা একটু করেন, এটা আমার প্যারা দেয়, এটা আমি ভালোভাবে করতে পারিনি, চেষ্টা করছিলাম করতে পারিনি। আপনি কি আপনার কাজ আমারে দিয়ে উসুল করে দিতে চাইতেছেন? না ভাই আমি এটা করছি, অনেক আগে কাজ করছিলাম তো, মানে আমি ভালোভাবে করতে পারি নাই, এই জন্য আর কি বললাম যে ভালোভাবে এখানে ভুল হয় দেখে তুমি শিখতে পারি। দেখি বলেন তো। এ জন্মে তুমি হলে না আপন, এত বড় লেখা। ভাই একটা জিনিস বলে রাখি আপনারে, ক্রিয়েটিভিটি ওই ফিল্ডে কাজ করবে, আপনার স্কিল ওই ফিল্ডে কাজ করবে যে ফিল্ডটা ভালো। আপনি যদি থার্ড ক্লাস গানে কাজ করেন, আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন না। আমার এমন অনেক টাইপও আছে যে টাইপও দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটা এমনিকের কাজ, জঘন্য জঘন্য জঘন্য। সো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি নাটকে আসেন আপনি ভালো কাজ করতে পারবেন, আপনি যদি থার্ড ক্লাস গানের কাজ করেন বিশাল নাম, এ জন্মে তুমি হইলে না আমার, তোমার ছাড়া আমি এই সে হ্যানত্যান, এক বিশাল নাম ধরা দিলে আপনার ক্রিয়েটিভিটি এখানে কাজ করবে না, স্কিল কাজ করবে না। সো আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা বলেন আমারে, আমি চেষ্টা দিচ্ছি। এ জন্মে তুমি হলে না আপন। ঠিক আছে বানান ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আগেও বলছি যে আপনি যদি ভালো কিছু করতে চান, আপনার ফিল্ডটা ম্যাটার করে, আপনার সেক্টরটা ম্যাটার করে, যে আপনি কিভাবে কি কাজ করতেছেন। আমি যখন গানের কাজ করতাম, একদম থার্ড ক্লাস গানের কাজও আসতো মাঝে মাঝে, তখন আমার খুব কষ্ট হইতো ওদের, কারণ থার্ড ক্লাস গানের কাজ যারা করে এরা প্রচুর প্যারা দেয়। সো থার্ড ক্লাস গান বা হচ্ছে যে বিশাল নাম, এ ধরনের নাম দিয়া টাইপও করলে ভালো হবে না। আপসেট হওয়া যাবে না যে ভাই আমি পারি না। মনে করবেন যেহেতু আপনি আগে একটা পারছেন, আরও কয়েকটা পারতেছেন, তাহলে বুঝে নেবেন সমস্যাটা ওদের মধ্যেই আছে, বাট নিজের বেস্টটা ট্রাই করে। আচ্ছা যাই হোক, এই জন্মে তুমি হলে না আপন। আমি প্রথমত একটা ফন্ট ধরি নর্মাল, আচ্ছা যে কোনো একটা ফন্ট ধরলাম আমি। দেন আমি এই জন্মে এই লেখাটাকে আমি কয় ওয়ার্ড করবো, এখন আমি এটা হচ্ছে যে নিজের এক্সপিরিয়েন্স থেকে চিন্তা করব। এক্সপিরিয়েন্স থেকে আমি যদি চিন্তা করি, এই জন্মে তুমি হলে না আপন। আচ্ছা, এই জন্মে লেখাটাকে রেখে কন্ট্রোল এক্স জাস্ট এখানে রাখবো, বাকি সব লেখাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে, দেন হচ্ছে যে অল্ট চেপে ডুপ্লিকেট করে তুমি হলে না আপন, তুমি হলে না, এটাকে একটু বামে চাপায়া আপন জিনিসটাকে এই যে এখানে বসায় দিব।
এই যে দেন হচ্ছে যে অল চেপে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে অন্য একটা ফন্ট ইউজের চেষ্টা করব। ধরেন এই যে এই ফন্টটাই। আচ্ছা আরো ফন্ট চেষ্টা করি। আমার যেহেতু ফন্টের নাম বেশ ভালো করে মুখস্থ আছে, আমি বেশ কয়েকটা ফন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা যাই হোক, প্রথম ফন্টটাই আমার কাছে এখন পর্যন্ত বেটার লাগতেছে। সো প্রথম ফন্টটাকে আমি বাকি সব ফন্ট ডিলিট করে আমি হচ্ছে যে প্রথম ফন্টটাকে ডুপ্লিকেট করি। এই যে ভাই আপনি কি দেখতে পাচ্ছেন ভাইয়া? রাকিবুল হাসান ভাই? ভাইয়া বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছেন কিনা সেটা জানতে চাইছিলাম। এই যে এই জন্মে তুমি হলে না পান, এই জিনিসটাকে আমি হচ্ছে যে এইভাবে পজিশন করলাম আমার এক্সপেরিয়েন্স থেকে, যে আমার মনে হয়েছে যে এটা 3 লাইনে করা উচিত। তো দেন হচ্ছে যে ওই যে আগের মতো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দেন আনগ্রুপ। তো কন্ট্রোল শিফট ও শর্টকাট, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট ও দিয়ে এক্সপ্যান্ড আর কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ। এই যে এখন সবগুলো আলাদা। এখন ওই যে আমি যেটা করতাম করি সব সময়, প্রতিটা লেয়ারের প্রতিটা ইয়ের স্পেসিংটাকে একটা মানানসই সিচুয়েশনে রাখবো। এই যে দেন তুমি এই যে তুমি এই এই ব্যাপারটায় ধরেন ফেন টুল দিয়ে যে এখানে ধরে, যে এখানে ধরে জাস্ট এই যে এই ব্যাপারটায় আমি জাস্ট একটা ব্যাপার আনলাম। ওকে আচ্ছা না আগেরটাই বেটার। তো আচ্ছা যাই হোক, আমি চাইলে এখানে ধরেন ফেন টুল দিয়ে এই মাথায় ধরে দেন এই মাথায় একটা ক্লিক দিয়ে এই যে এবার এটাকে একটু মোটা করে দিতে পারি। কারণ এটাকে ধরে এই দুইটাকে ধরে পাথফাইন্ডার থেকে প্রথম মোডটা, আগেরটা ভালো লাগছিল নাকি দেখি। আচ্ছা দুইটাই বেটার, দুইটাই বেটার। যাই হোক আচ্ছা যাই হোক, আমি পাথফাইন্ডার দিয়ে এটাকে ওকে করেই রাখি। তো ধরেন আমি আচ্ছা এটাকে আমার কাজ করতেই হইতেছে দেখতেছি। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে নিজের মতো করে কাজ করে নিলাম। মানে এই যে তুমি লেখাটাকে ধরে এই যে পুরাটাকে এইভাবে ধরে কাছাকাছি নিব, একটু কাছে এসে গল্পর মতো। দেন এই যে এটাকে একটু ক্লোজ করি, দেন এই যে এই কার্ডটাকে এখানে একটু ক্লোজ করে দেই, আর একটু ক্লোজ করে দেই। দেন হচ্ছে হটাকে একটু ক্লোজ করে দেই, আর দেন হচ্ছে যে লটাকে ক্লোজ করে দেই, নটাকে একটু ক্লোজ করে দেই। আন্দাজের উপর কিন্তু আমি এই পাশের থেকে এই পাশেরটা কতটুকু এটা আমি আন্দাজের উপর করতেছি। দেন হচ্ছে যে এই যে বগিয়ার জলটাকে আমি হচ্ছে যে ক্লোজ করে দেই, দেন নটাকে একটু ক্লোজ করে দেই, মটাকে একটু ক্লোজ করে দেই, দেন হচ্ছে বামে চাপায় দেই, দেন হচ্ছে যে এই লেখাটাকে একটু বামে ডানে চাপায় দেই। এই যে এই জন্মে এখন হচ্ছে তুমি লেখাটাকে আমি আর একটু ডানে চাপায় দিই, কারণ এত বেশি স্পেস তো হবে না। দেন এই জন্মের লেখাটা যেটা আছে এটাকে একটু বামে নিই। ওকে দেন তুমি হলে না আপন এই লেখাটাকে আমি এখানে আনলাম। দেখেন আমার এই ব্যাপারটা এখন কত বিজি লাগতেছে। আমার এই জিনিসটা কিন্তু আরো জোশ ছিল না। এটাই হচ্ছে টাইপো, যখন আপনি স্পেসিংটা করবেন তখন আপনার এই ব্যাপারটা পুরা মানে বিজি হয়ে যাবে, খুব হজবরল হয়ে যাবে। দেন হচ্ছে যে এই যে পুরা জিনিসটাকে ধরে অল্টারনেটিভ ডুপ্লিকেট, যাতে পরবর্তীতে আমি কাজ করতে পারি। তো এই মুহূর্তে জনমে এই ব্যাপারটা আমি কিভাবে কাজ করব, এক্ষেত্রে প্রথমত আমি যে কাজটা করব সেটা হচ্ছে ফন্টে ফন্টে দঙ্গস্য লেগে আছে, সংঘর্ষ লেগে আছে এমন জিনিসগুলা হচ্ছে যে ক্লিয়ার করে দিব। যেমন এই যে ম আর একার ভেজে আছে, তো মটাকে ধরে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 2 রেখে ওকে, দেন হচ্ছে যে শিপ চেপে একারটাকে ধরবো, শেপ বিল্ডার ধরবো, দেন হচ্ছে যে অল চেপে জাস্ট ডিলিট করে দিব, অল চেপে ডিলিট। দেন হইতেছে যে এই যে এই দুইটা স্পেসে একটু সমস্যা আছে, আমি এই দুইটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মিলাই দিলাম টেনে। দেন হইতেছে যে এই যে ল এর এখানে একটু সমস্যা আছে, সো আমি অফসেট পাথে যাব,
অফসেট পাথের আমার শর্টকাট ধরা আছে অবজেক্ট থেকে পাথ, এই যে কন্ট্রোল শিফট ইউ। এটা আমি ওই এডিট থেকে হচ্ছে যে প্রিফারেন্সে গিয়ে হচ্ছে যে করে নিছি, কন্ট্রোল কে দিয়ে করে নিছি। কন্ট্রোল কে দিয়ে কেমন যেন করা যায় যেন, আমি কিবোর্ড শর্টকাটের ব্যাপারটা কোথায়, ওই এডিট দেন হচ্ছে যে এই যে কিবোর্ড শর্টকাটে গিয়ে আপনারা হচ্ছে যে এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো আমার কন্ট্রোল শিফট ইউ দিয়ে অফসেট পাথের ব্যাপারটা সিলেক্ট করা আছে, দেন ওকে, দেন শিফট চেপে এই সরি আমি হচ্ছে যে ল দিয়ে এ কার্ডটাকে কাটবো। সো অফসেট পাথ ওকে, এ কার্ডটাকে ধরবো শিফট এম মানে শেপ বিল্ডার, অল্টার্ন চেপে জাস্ট ওকে, এভাবে কাজ করে দিলাম। দেন 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 আমি আমার এখানে একটা ব্যাপার দেখতেছি, একটা ইস্যু দেখতেছি, সেটা হচ্ছে এই যে এ আছে রসিকার আছে, এই ব্যাপারটা খুব প্যারা। এই ব্যাপারটা খুব প্যারা যখন দুইটা ওয়ার্ডের দুইটাই ম্যান্ডাটরি, দুইটাই আপনার মেন জিনিস। আমি রসিকার কেটে দিলেও হবে না, একার কেটে দিলেও হবে না, সেক্ষেত্রে আপনাকে আলাদা করে একটা টাইপো, একটা ফন্ট কিছু একটা বানাইতে হবে। তো ধরেন আমার যেহেতু এই টাইপো বক্সে আমি হচ্ছে যে র্যান্ডম একটা টাইপোর আনি, আমি দেখি আমার এখানে এমন কোনো ডিজাইন আছে নাকি যেখান থেকে আমি একটা রসিকার আনতে পারবো। এই যে আমার এখানে এই জায়গায় একটা রসিকার আছে, এগুলো আপনাকে বানায় নিতে হবে যদি আপনার কাছে বা হচ্ছে আপনি কালেক্ট না করে থাকেন। সেক্ষেত্রে ইমেজ ট্রেস থেকে এক্সপান্ড, দেন ওই যে আনগ্রুপ, এটাকে ধরে নিয়ে আসবো আর বাদ বাকি সব ডিলিট করে দিব। এই যে এনে এখন হচ্ছে যে তুমি লেখাটায় জাস্ট লিটারালি এই যে এখানে বসায় দিব। দেন হচ্ছে যে এই যে রসিকার যেটা আছে ওইটাই শিফট ই দিয়ে রেজাল্ট তুলে আসবো, অল্টার্ন চেপে এই যে সরাই দিব। দেন হচ্ছে যে এই ব্যাপারটাকে হচ্ছে যে আমি এই যে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব, অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর দুইটাকে ধরে জাস্ট হচ্ছে যে পাথ ফাইন্ডার দিয়ে ওকে করে দিব, তাইলে হয়ে গেল। এখন এই মুহূর্তে আমি এটাকে একটু উপরে তুলে দিতে পারি, সেক্ষেত্রে না ভাল লাগছে না, সেক্ষেত্রে আমি রসিকারটাকে একটু নিচে নামায় দিতে পারি, হ্যাঁ পারি। রসিকারটাকে একটু নিচে নামায় দিলাম, দিয়ে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ, দেন ওকে, দেন 2 রেখে এই যে শিফট চেপে মটাকে ধরবো, শিফট টাইম দিয়ে এটাকে কেটে নিব। শুধু এটাকে না, উপরের এটাকেও আমি কাটবো, তো সেক্ষেত্রে দুইটাকেই সিলেক্ট করব, অল্টার্ন চেপে এটাকে কাটবো, এটাকেও কাটবো। এই যে ওকে ফাইন, রাইট নাও আমার টাইপটা একটা লাইনে চলে আসছে। এই মুহূর্তে আমাকে কি করতে হবে, আরও কিছু জায়গায় আমাকে কাজ করতে হবে। যেমন এই যে হলো এই ব্যাপারটা জমতেছে না, এই ব্যাপারটা জমতেছে না। সো আমি কি করতে পারি, আমি চাইলে এই ব্যাপারটাকে এটা দিয়ে কাটিয়ে দিতে পারি, কিন্তু ব্যাপারটা প্রফেশনাল হবে না, ব্যাপারটা প্রফেশনাল হবে না। সেটা আমি কি করতে পারি, আপাতত দৃষ্টিতে হওয়ার এই যেই ল আছে একার আছে, এই ব্যাপারটা আমি মিলাই দিলাম। মিলা দেওয়ার পরবর্তীতে এই যে লয়ের এই মাথাটা আছে, ডান সাইডের কর্নারটা আছে, এই কর্নারটাকে ধরবো, ধরে ওই যে অ্যাঙ্করটাকে বাঁকা করে দিব, বাঁকা করে দেন হচ্ছে যে এই যে নয়ের অ্যাঙ্করটাকেও বাঁকা করে দিব। তাহলে এই জায়গার সাথে যে ইস্যুটা হয় এই ইস্যুটা হবে না। দেন হইতেছে যে এই যে ও আচ্ছা, এই কার্ডটা এবার আকারের সাথে ভাইজা যাইতেছে, আপনি চাইলে আকার নিচে নামায় দিতে পারেন, যেটা প্রফেশনাল হবে না। সেক্ষেত্রে এই কার্ডটাকে ধরে ওই যে অফসেট পাতে আসবেন, অফসেট পাতে এসে ওকে, দেন শিফট চেপেলটাকে ধরবেন, শিফট এম, এই শেপ বিল্ডারে যাবেন, জাস্ট এটাকে কেটে দিবেন, হয়ে গেল। দেন হইতেছে যে আপনি কি করতে পারেন, এই মুহূর্তে আপনি হলো যে লেখাটা আছে এটা পুরাটাকে ধরবো, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একটু উপরে তুলে দিব, একটু উপরে তুলে দিব, জাস্ট এ লিটল বিট, যেটা যে চেঞ্জেসটা আমি করছি এটা যাতে বোঝাও না যায়, বাট আমার এখানে প্যারাটা যাতে না হয় এই জন্য। দেন এখানে আমি কি কাজ করতে পারি, জনমে লেখাটাকে এখন হচ্ছে যে একটু উপরে তুলে দিতে পারি। শিট ওকে, যাই হোক আমি সমানই রাখতেছি, কজ আমার মটা অলরেডি এখানে কাটা হয়ে গেছে, এই জায়গাটাতেই যাবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমি হইতেছে যে হলুনাটাকে কীভাবে মিলাতে পারি। ওকে, আমি জাস্ট এই আচ্ছা আনগ্রুপ করে নেই এটাকে, জাস্ট এই কার্ডটাকে ধরবো, ধরে উপরে চাপায় দিব, ধরে উপরে চাপায় দিয়ে এখন লটাকে ওই যে অবজেক্ট পাথ অফসেট পাথ ওকে,
মানে এই যে শিফট চেপেটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কেটে দিব। এই যে হয়ে গেল, আপনার ব্যাপারটা হয়ে গেল। এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে, আচ্ছা ইস্যু ইস্যু আচ্ছা এখানেও একটা ইস্যু দেখা যাচ্ছে। এই ব্যাপারগুলো আমরা বেশ বিচক্ষণতার সাথে মিলায় দিব, একজন ডিজাইনারের কাজই ওগুলা। যাই হোক, তুই এই জন্মে তুমি হলে না আপন। দেখেন তো টাইপলটা ভালো লাগতেছে কিনা রাকিবুল ভাই? জি ভাইয়া ভালো লাগতেছে, আরো ভালো তো করা যাবে কি? হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে বলি সেটা হচ্ছে, আপনি এখন যেই টাইপলটাকে দেখতেছেন এই টাইপলটাকে ধরেন আপনি আপনার থাম্বনেলে বসালেন। ফটোশপে আমি ওপেন করি, আপনি ধরেন এই টাইপলটাকে আপনার ফটোশপে বসালেন থাম্বনেলের ট্যাব নিয়ে। ওয়েট, এই যে কন্ট্রোল ভি দিয়ে পিক্সেল করে বা হচ্ছে যে শেপ লেয়ার করে আনলেন, হচ্ছে যে কালার যে কোনো একটা দিলেন। এই জন্মে তুমি হলে না আপন, এই যে এটাকে ধরেন আপনি এই জায়গায় বসাইলেন। বসানোর পরবর্তীতে আপনার কি মনে হয় যে আপনি এই টাইপটাকে এইভাবেই বসাইলে ভালো লাগবে? নো ব্রাদার, আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে অথবা ফ্রিফিকে গিয়ে সার্চ করতে হবে যে কোনো কনসেপ্ট, এই জন্মে তুমি হলে না আপন। সো ব্রোকেন মানে ভালোবাসার কাহিনী আছে। সো আমি হার্ট ইমোজি লিখলাম, হার্ট ইমোজি। হার্ট বানানটা হয় না ভাই। আচ্ছা সরি, আর্ট এসটা উঠে নাই। আচ্ছা হার্ট আইকন, হার্ট ইমোজি না হার্ট আইকন, হার্ট আইকন লিখলাম। দেখেন হিউজ হিউজ ইমোজি চলে আসতেছে, হিউজ হিউজ। ধরেন আমি গুগলে যাই লিখি হার্ট আইকন, দেন লাভ আইকন। লেখেন না নিজের মতো করে, নিজের আইডিয়া খাটায়া। এই যে এখানে অনেক ইমোজি আসতেছে ভালো ভালো। এই যে এই ইমোজিটা ভালো লাগতেছে, কপি ইমেজ করব, ফটোশপে আনবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করে জাস্ট হচ্ছে যে এই ম্যাজিক ইরেজার আগে প্রথমত হচ্ছে যে এই যে পলিগন মার্কে টুল দিয়ে, রেক্টেঙ্গুলার মার্কে টুল দিয়ে এটাকে জাস্ট এতটুকু ধরবো, ধরে হচ্ছে যে এটাকে মাস্কে ক্লিক দিয়ে এটাকে এতটুকু রাখবো। দেন রাইট ক্লিক করে অ্যাপ্লাই মাস্ক। এই ব্যাপারটা যেহেতু চলে গেছে ফটোশপের ক্লাস, সেহেতু দেখানোর প্রয়োজন বোধ করতেছি না। দেন হচ্ছে যে এই যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে এই যে সাদা অংশটাই ক্লিক দিব। সেক্ষেত্রে আমার আচ্ছা আমি যে সাদা অংশে ক্লিক দিছি প্রমাণ কেমনে দিব, দাঁড়ান। সলিড কালার নিই, একটা ব্ল্যাক নিই, এই যে সাদা অংশটা আছে। তো সেক্ষেত্রে ম্যাজিক ইরেজার টুল যদি আমি নেই, এই যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি সবগুলো অংশ সরায় ফেলতে পারবো। সরায় ফেলার পরবর্তীতে এই যে এখন এই যে লাভ ইমোজিটা আছে, এটাকে আমি চাইলে স্মার্ট অবজেক্ট করে ফেলতে পারি ফর বেটার কোয়ালিটি করে। জাস্ট এই যে দেন এই ফ্লিপ হরিজন্টাল করে এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি, অথবা যে কোনো একটাকে এখানে বসাইতে পারি। এই যে এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম, এতটুকু। দেন এই যে মার্কে টুল দিয়া ধইরা এই যে এতটুকু করে, অ্যান্ড এই পাশে শিফট চেপে এবার এতটুকু করে অল চেপে মাস্ক করে দিলাম। আপনি অনেক কাজ করতে পারবেন ভাইয়া। আপনি যদি মনে করেন যে সব কিছু টাইপের উপর, এখন দেখেন তো আপনার এই টাইপটা স্ট্যান্ডার্ড লাগতেছে কিনা রাকিবুল ভাই? জি ভাইয়া ভালো লাগতেছে। টাইপো করার শেষে এলিমেন্টস দিয়ে টাইপোটাকে আরো ফুটানোটাও টাইপোয়ের একটা অংশ। সো আমার মনে হয় না যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই টাইপোটাকে খারাপ লাগতেছে। সো আপনার টাইপোতে অনেক সময় বেশ কিছু স্পেসিং, বেশ কিছু অপশন ফাঁকা থাকতে পারে, বেশ কিছু জিনিস ফাঁকা থাকতে পারে। সো আপনি এরকম হার্ট ইমোজি, লাভ ইমোজি এই ধরনের ব্যাপার স্যাপার দিয়ে বা হচ্ছে যে গল্পের সাথে যেটা যায় সেসব দিয়ে এই ব্যাপারটাকে মিলাতে হবে। আপনাদের কি আর কারো কোনো রকম প্রশ্ন আছে কি না? রাজু ইসলাম ভাই বলেন। ভাইয়া এই ধরনের এই যে আইকন বা ইমোজি গুলো, এগুলো কি আমরা শুধু ফ্রি পিক বা হচ্ছে গুগল থেকেই পাবো, নাকি অন্য কোনো সাইট আছে মানে দুই একটা যে এগুলো থেকে কালেক্ট করার জন্য আর কি, কোথায় এই ধরনের পাওয়া যেতে পারে? না এরকম কোনো ওয়েবসাইট নেই যেখানে এগুলো পাওয়া যাবে। গুগলে বা ফ্রি পিক থেকে সাধারণত নেওয়া হয়। ফ্রি পিক বা এরকম র্যান্ডম সার্চ করি। হ্যাঁ আচ্ছা, ইমন 2021 ভাই কথা বলেন।
ভাইয়া হুম, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া ওই যে রয়ের মধ্যে নিলাম একই ভাবে কি নেবো? সরি, আবার। ওই যে রয়ের মধ্যে যে কাজটা করলাম এর আগে, রয়ের মধ্যে যে লাভ নিলাম, রয়ের মধ্যে লাভ? রয়ের ফোটাতে জংলার পাখি, জংলার র, হ্যাঁ। তারপরে ওই কাঁটা তারের যে কাঁটাগুলো নিলাম লেখা টাইপের মধ্যে একই ভাবে নেবো। কাঁটাতার। ইমেজে আছে ভাইয়া আপনার। শিট, ইলেকট্রিসিটি চলে গেছে, যদিও আইপিএস আছে। এই যে এটা এই যে হ্যাঁ হ্যাঁ, এটা এই তো যে আইকনগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে বলতেছি কাঁটাতার না, এটা সেভাবে না। কাঁটাতারের ইংরেজি কি হতে পারে? গুগলের ইউজ নেই, হেল্প নেই। কাঁটাতার, barbed wire, আচ্ছা দেখি, সার্চ দেই। আমাকে মনে হয় ক্লায়েন্ট প্রোভাইড করছিল। এই যে হোয়াইট, এই যে এটা পেয়ে গেলাম। জাস্ট কপি ইমেজ করে দেন হচ্ছে যে ফটোশপে এনে, হ্যাঁ সেম ওয়েতেই, অনেকটা সেম ওয়েতেই দেন হচ্ছে যে ওই যে ম্যাজিক জি ইরেজার টুল দিয়ে জাস্ট ওগুলা রিমুভ করে দিব। দেন স্মার্ট অবজেক্ট করে নিব ফর বেটার কোয়ালিটি, করে জাস্ট কালার ওভারলেতে যায় কালারটাকে সেম করে এই যে হ্যাঁ সেমই তো দেখতেছি, হ্যাঁ সেম। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা কথা ছিল, মানে আমরা তো নতুন শিখতেছি বিগিনার পর্যায়ে, তো আমরা তো বুঝবো না কোন ফন্টটা টাইপোতে ইউজ করা হয়েছে, সেভাবে প্র্যাকটিস করবো কিভাবে? আর সেক্ষেত্রে তো আমি বলেই দিচ্ছি যে অনেকগুলা ফন্ট ধরতে হবে, এই একটা করে অনেকগুলা ফন্ট ধরবেন। আর সবচেয়ে বেশি হচ্ছে যে ব্যাপার হচ্ছে যত বেশি ফন্ট কালেকশনে থাকবে তত ভালো টাইপোগ্রাফি হবে। আপনার হ্যাঁ ফন্ট তা তো কালেকশন অবশ্যই। যত বেশি হবে তত ভালো টাইপো হবে। তো আমি আমার ফন্ট কালেকশনে যত ফন্ট আছে সেগুলো হচ্ছে যে আমার যেই ফেড কোর্সে মেম্বাররা আছে ওদেরকে আমি কমিটমেন্ট দিছিলাম যে আমি হয়তো এই ফন্টের লিস্টটা তাদের দিব। এখনো আমার কাজ জি চলতেছে। আমি হচ্ছে যে সবাইকে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, যারা হচ্ছে যে কোর্সে আন্দোল আছে আমার গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? আমার ক্লাস কিন্তু শেষ, আমার ক্লাস কিন্তু শেষ। ভাইয়া আমরা তো আচ্ছা আদারওয়াইজ আপনার ইলাস্ট্রেটর ফাইলটা সেভ করে রাখবেন আচ্ছা অলওয়েজ। আমি বলতেছি, এই ব্যাপারটা আমি যখন 2019 সালে কাজ করতাম তখন আমাকে খুব প্যারা দিত। তখন আমি কেমনে করতাম আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি। সুবাই যেটা বললো সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করে আনলে আপনার জন্য ফ্যাসিলিটিসটা ভালো, যেহেতু আপনি নিজেই করতেছেন, নিজেই নিয়ে আসতে চাইতেছেন। সো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি এখানে এসে ফেস করলেন, স্মার্ট অবজেক্ট করলেন, স্মার্ট অবজেক্ট করে এখানে জাস্ট ফেস করে দিলেন। সেক্ষেত্রে আপনি আবার কাজ করতে মন চাইলে এই যে রাইট ক্লিক করে ডাবল ক্লিক করে এই যে এখানে কাজ করতে পারবেন। এই যে এখানে কাজ করতে পারবেন, ধরেন জলটাকে আমি উপরে উঠে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ইয়েস করে দিলাম, এই যে দেখবেন এখানে আসলে জলটা উপরে চলে আসছে। সো এই ব্যাপারটা আপনি করতে পারেন স্মার্ট অবজেক্ট করে আনলেই আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন। আদারওয়াইজ আপনি কিভাবে করবেন? হ্যাঁ আমি তো এখনো প্রশ্নের উত্তরটা শেষ করি নাই। ওয়েট মিউট রাখেন। আচ্ছা আমি আসতেছি, অনেকে হাত তুলছে, সবাই হাত তোলাই থাকুক, আমি আসতেছি। তো হচ্ছে যে এটা বললো হচ্ছে যে শুভাই এটা বললো। তো আমি যেভাবে করতাম 2024-এ 2019 সালের ফটোশপটায়, সেটা হচ্ছে ধরেন আমি টাইফোটা আনলাম, কই যে টাইফো কই আমার বাবা এই টাইফোটা আনলাম, এনে আমি এখানে লেয়ার করে ফেস করলে তো আমার এগুলা লেয়ারে থাকবে। লেয়ার করে ফেস করলে আমার এগুলা লেয়ার থাকবে। বাট ধরেন আমি এটাকে আনলাম হচ্ছে যে কন্ট্রোল ভি দিয়ে ফেস করে পিক্সেল, এর মানে হচ্ছে এটা জাস্ট একটা ইমেজ হিসাবে আসছে। যে কথা বলতেছিলেন, যে প্রশ্নটা করছিলেন, তিনি জাস্ট মাইকটা খুলেন। জি ভাই। ও আচ্ছা আপনার নয়েজ আছে, মিউট থাকেন। জি ওকে, আমার বাবা এই যে এই ওয়ার্ডটাকে হচ্ছে যে আমার এখন হচ্ছে যে আমি কোনো কারণে এটাকে রাস্টারাইজ করে ফেলছি, ফাইল নাই কিছু নাই, আমার করতে হইতেছে, বা আমি কাইটা আনছি কোথাও থেকে, কেউ করে দিছে, এখন আমার নাই, তো কেমনে করব? এই যে পলিগন লেসুল টুলটাকে ধরবো, ধরে জাস্ট ধরেন সরিয়ালটাকে ধরে রাইট ক্লিক করব, লেয়ার বায়া কাট, সেক্ষেত্রে এই যে আলাদা
এবার আপনি যদি চান এই যে পুরো দুইটা লেয়ারকে আলাদা করতে চাইতেছেন, মানে উপরে নিচে জাস্ট, মানে ধরেন আমি যদি এখন কালার অ্যাপ্লাই করি গ্রেডিয়েন্টে যায় ব্লেন্ডিং অপশনে, আমার দুইটা কালার একসাথে অ্যাপ্লাই হচ্ছে। গ্রেডিয়েন্ট যদি দিই সেক্ষেত্রে দুইটা কালার একসাথে অ্যাপ্লাই হচ্ছে। আমি কিভাবে এইটাতে একটা কালার, নিচেতে আরেকটা কালার দিব, সেটা হচ্ছে এই যে পলিগন লেসো টুল বা যে কোনো আচ্ছা পলিগন লেসো টুল দিয়ে জাস্ট এই যে এভাবে ধরবেন, এটাকে এভাবে হচ্ছে যে নিজের মতো করে ধরবেন, জাস্ট এটাকে বাক্সবন্দি করবেন, ধরে লেয়ার বায়া কাট করবেন। সেক্ষেত্রে ওই জায়গা থেকে সরে এই জায়গায় চলে আসবে নিউ লেয়ার হিসাবে। দেন এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট, এখানে একটা গ্রেডিয়েন্ট, দেন হচ্ছে যে এইখানে ভিন্ন একটা গ্রেডিয়েন্ট আপনি চাইলে ইউজ করতে পারবেন। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এর পরবর্তীতে হচ্ছে যে ইমন 2021 ভাই বলেন। ভাইয়া ভুল করে চাপ লাগছে। আচ্ছা 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 শিওর। রমজান হোসেন ভাইয়া বলেন, হারি আপ। হ্যাঁ ভাইয়া, ওই যে টাইপোগ্রাফিতে যে আমরা টেক্সচারটা ইউজ করি না, ওই যে অনেক টাইপোগ্রাফির মধ্যে যে দেখা যায় টেক্সচারটা একটু যদি দেখাইতেন। গুগলে টেক্সচার সার্চ দেন, টেক্সচার, এই সরি ফ্রিফিকে টেক্সচার সার্চ দেন। টেক্সচার সার্চ দেওয়ার পর যেহেতু ভালো কিছু আসে নাই, আমি রেড টেক্সচার লিখলাম। এই যে রেড টেক্সচার লেখার পরে এই যে এখানে টেক্সচার আসছে ফ্রিফিকে। আমার যেহেতু প্রিমিয়াম নেওয়া আছে আমি ডাউনলোড করতে পারতেছি, এটা প্রিমিয়াম যেহেতু, ধরেন আমি এটা ডাউনলোড করে নিলাম। স্টার্ট ডাউনলোড। ওরে বাপরে 25 MB। ধরেন এখানে আরো টেক্সচার আছে, যেমন এই যে এটা আছে, আমি এটা হচ্ছে যে কপি ইমেজ করেও নিতে পারতেছি যেহেতু প্রিমিয়াম ইউজার। সো কপি করতেছি, কপি করার পর ফটোশপে এনে পেস্ট করতেছি। এই যে ধরেন বাবা লেখাটায়, আমার লেখাটায় আমি জাস্ট এই যে এটাকে ধরে এই যে জাস্ট রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিব। দেন দেখেন এটা কিন্তু ফুটতেছে না, কেন যেন ফুটতেছে না। তো আমি কি করব, কন্ট্রোল এম দিয়ে কার্ভটাকে ওপেন করব, জাস্ট কার্ভটাকে বাড়ায় দিব, জাস্ট লুক। সো এগুলা আপনার নিজের এক্সপিরিয়েন্সের উপর, নিজে যখন কাজ করবেন তখন বুঝে যাবেন। আচ্ছা দেন হচ্ছে রানা খান ভাই বলেন। ভাইয়া ক্লাসের ভিডিওটা কি পরে দিয়ে দিবেন? ইয়েস। এর পরবর্তীতে লোকমান নোমান ভাই বলেন। ভিডিওটা কোন জায়গায় পাবো? এটা কি গ্রুপে দিবেন? এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আমার নামেই। হ্যাঁ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে। ধন্যবাদ ভাই। ওখানেই পাবেন। হ্যাঁ লোকমান নোমান ভাই। ভাই ওই যে আমি তো যে পেড কোর্সটা কিনছিলাম, মেসেঞ্জার যে গ্রুপে লিংকটা দাও না, ওইটা কাজ করতেছে না, মানে ঢুকতেছে না আসলে। কম্পিউটার থেকে ট্রাই করছেন? অনেক ভাই। জি ভাই। ওকে মলিন ভাই আসতেছি। আরেশ রাকিব হাসান ভাই বলেন। ভাই ওই আপনি গ্রেডিয়েন্ট ফাইল দিয়েছিলেন না ফটোশপের, তো আমি ওইটা ইনপুট করছি কিন্তু ওইগুলো আর অ্যাড হয় না। আচ্ছা আমি যাদেরকে গ্রেডিয়েন্ট, মানে যাদেরকে বলতে আমার ফেড কোর্সে যারা আছেন সবাইকে তো আমি আমার গ্রেডিয়েন্ট ফ্যাক্টটা দিয়ে দিছি, যে গ্রেডিয়েন্ট ফ্যাক্টটা আছে আমার, এই যে অনেক জিএফএক্স এর যে গ্রেডিয়েন্ট ফ্যাক্টটা আছে, এখানে আমার লাইফে কালেক্ট করা সকল গ্রেডিয়েন্ট দেওয়া আছে, ইন্টারেস্টিং সকল গ্রেডিয়েন্ট। তো এটাকে আমি বড় করে নেই। তো এই যে এই গ্রেডিয়েন্টগুলো আপনি কিভাবে ইম্পোর্ট করবেন, আপনি প্রথমত ওই যে ড্রাইভ লিঙ্ক থেকে হচ্ছে যে জাস্ট ওই এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, দেন ইম্পোর্টে আসবেন। ইম্পোর্টে আসার পর আপনি হচ্ছে যে এই যে এখানে জাস্ট এই যে গ্রেডিয়েন্ট আছে এটাকে রাইট ডাবল ক্লিক করবেন, তাইলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন আমার দুইবার চলে আসছে, আপনি একবার পারতেছেন না। হায় রে ভাই আমি তো 2019 ব্যবহার করি, এইজন্য কি হয় না? হ্যাঁ আমি 2019 ব্যবহার করি। না হবে। হ্যাঁ পিক্সেল রুম ভাই বলেন। মানে বলতেছি এটা যেই ফোল্ডারে রাখবেন ওইখানে জাস্ট ওই ফাইলের উপর ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি এটা সেট হয়ে যায়। হ্যাঁ ওইটা অটোমেটিক্যালি সেট হয়ে যায় ভাই। আপনি থাকেন ক্লাস শেষে, আমি আপনার প্রবলেম সলভ করতেছি ডিসকর্ড সার্ভার ইনশাআল্লাহ। আচ্ছা এর পরবর্তীতে মুয়াজ্জেমা খাতুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি বলতে চাচ্ছি ইলিস্ট্রেটরে যে কাজটা করলেন আপনি, এই জন্মে আমার হলে না, তো ওটা যে কপি করলেন না করলেন ওখানে যে লিখলেন, তো তারপরে যে ফটোশপে ওটা তাড়াতাড়ি কিভাবে নিয়ে আসলেন? ওকে থ্যাংকস ফর ইওর কোশ্চেন। আমি জাস্ট এটা পুরাটাকে ধরবো,
এই বিষয়টা তো আপনি ধরতে পারেন নাকি আপু? জি ভাইয়া। হ্যাঁ, এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, অথবা এই যে এডিট থেকে কপি, কপি করে দেন ফটোশপে আসলাম, এডিট থেকে পেস্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, দেন হচ্ছে যে এখান থেকে আমি যে মুডে চাই সেই মুডে আমি হচ্ছে যে এই আনতে পারবো। তো স্মার্ট অবজেক্ট ওকে, এই যে দেখতে পারলেন? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, দেন হইতেছে যে আপনার এমডি নুরউদ্দিন সাগর ভাইয়া, কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে ইমেজ ওই ট্রেসিং করা ওইটা পাইছি, আর এখন আরেকটা কোশ্চেন হচ্ছে কিছু ফন্ট আছে কোনো মানে যদি একজন মানুষের সামনে একটা আছে পিছনে থাকে একটা ফন্ট আর একটা সামনে থাকে, এটা কিভাবে আনা হয়? এটা ফটোশপের ক্লাস, আমি হচ্ছে যে আপনি ডিসকর্ড সার্ভারে থাকলে ইনশাআল্লাহ আমি দেখাই দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, দেন হইতেছে যে রাকিবুল হাসান ভাই। ভাই আমার দুইটা প্রশ্ন আছে। একটা হলো আমার ফটোশপে যখন স্মার্ট অবজেক্ট গুলো অন করি তখন আমার ফাইল মানে আপনার সি ড্রাইভের যে জায়গাগুলো আছে সবগুলো ভর্তি হয়ে যায়। পরবর্তীতে যখন কেটে দেই তখন মনে করেন আমার ওই ভর্তি জায়গাটা মনে করেন আর খালি হয় না। এই সমস্যাটা অনেকদিন থেকে ফেস করতেছে, আমার প্রায় 100 জিবির মতো এরকম করে চলে গেছে। সেক্ষেত্রে আপনি ডিসকর্ড সার্ভারে থাকেন, আমি ব্যাপারটা ক্লিয়ার না, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি যে টেক্সট ইফেক্ট গুলো দিবেন ওগুলো কিভাবে ইউজ করব এটা একটু দেখে দিন। আচ্ছা, আমার ফেড কোর্সে যারা আছে তাদেরকে আমি কিছু টেক্সট ইফেক্ট দিছিলাম। টেক্সট ইফেক্টগুলো হচ্ছে যেগুলো ধরেন অনলি ভাইবস, এই যে আমি এই টেক্সট ইফেক্ট কয়টা এখানে দেখি 39টা প্রিমিয়াম কোয়ালিটি ফেড টেক্সট ইফেক্ট দিয়ে দিছি, যদিও এগুলো আমার বানানো না, এগুলো আমি জাস্ট ফ্রিফিক থেকে বা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আমার লাইফে কালেক্ট করছি যেগুলো, সেগুলো থেকে বেশ কিছু দিছি। ধরেন আমি এই টেক্সট ইফেক্টটায় কাজ করতে চাইতেছি অনলি ভাইবস, তো এখানে কেমনে কাজ করব? আবার অনেকের প্রশ্ন, ভাই আমি বাংলায় কাজ করতে পারবো কিনা? জি ভাই, আপনি বাংলা ইংরেজি সব কিছুতে কাজ করতে পারবেন, ছবিতে কাজ করতে পারবেন, যেটাই মন চায় আপনি সেটাই কাজ করতে পারবেন। কেমনে কাজ করবেন সেটা হচ্ছে এই যে এখানে আপনার অনলি অ্যান্ড ভাইবস, এখানে দুই জায়গায় এডিটের অপশন দেওয়া আছে। এই যে ধরেন আমি অনলি এর কালারটাকে হচ্ছে যে আমার কোনো টেক্সটে দিতে চাইতেছি, বা ভাইবসের, ধরেন ভাইবসের দিতে চাইতেছি, সো ভাইবসের টেক্সট ইফেক্টটাকে ওপেন করলাম, ওপেন করে আমি হচ্ছে যে এখানে লিখবো যেটা ইচ্ছে, এটা এখানে ডাবল ক্লিক করে লিখবো হচ্ছে যে শুভ ভাই, শুভ ভাই আমি লিখলাম। শুভাই লেখার পর আমি যে কোনো একটা ফন্ট ধরবো, যে কোনো একটা ফন্ট ধরবো, ধরেন আমি হচ্ছে যে শরীফ অপেক্ষা, শরীফ স্যারের যে ফন্ট, দারুণ একটা ফন্ট, ওইটাকে ধরবো আমি, শরীফ অপেক্ষা, এই যে শুভাই ধরে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে ইয়েস, এই যে দেখেন চলে আসছে কিনা ভাই, দেখেন তো। সো এভাবে আপনি কাজ করতে পারবেন। এই যে দেন হচ্ছে যে আপনি আচ্ছা, অনেকের সমস্যা হয় কি, এই যে এখানে লিখতে গেলে অক্ষর ভেঙে যায়, এই যে এমনি এমনি ভাঙ্গা যায়, এমনি এমনি ভাঙ্গা যায়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা লেয়ার নেবেন, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা লেয়ার, নতুন একটা ট্যাব ক্রিয়েট করবেন, সেখানে লিখবেন যা ইচ্ছা লিখবেন, আপনার যেটা মন চাইবে লিখবেন। সবাই মিউট হয়ে যান। আমার আচ্ছা অনেক, ধরেন আমি লিখলাম অনেক, অনেক সরেও হচ্ছে না কেন, অনেক সামহাও একটা ভুল হচ্ছে, ওকে অনেক, ওকে এই মুহূর্তে অনেক লিখলাম, লিখে যে ফটোশপে যদি আমি এই জায়গায় এনে ছেড়ে দেই সেক্ষেত্রে আপনার বাংলেও আর ভাঙা যাবে না। তো এটা একটা এমনিতে জাস্ট ট্রিক্স, দেন ইয়েস প্রেস করলাম, এই যে দেখতেছেন এখন হচ্ছে যে অনেক চলে আসবে, এই যে অনেক চলে আসছে, অনেক চলে আসছে, এই যে তো দেন হচ্ছে যে এবার এটাকে আপনি কাজ করবেন কেমনে, সবগুলা লেয়ারকে হাইড করে ফেলবেন, সবগুলা লেয়ারকে হাইড করে ফেলবেন, সবগুলা লেয়ারকে হাইড করবেন, অনেক ব্যতীত সব যা আছে সবগুলোকে হাইড করবেন, হাইড করে নিউ একটা লেয়ার নেবেন, কন্ট্রোল শিফট অল্ট দিয়ে অ্যাপ্লাই ইমেজ করবেন, অ্যাপ্লাই ইমেজ করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, সেক্ষেত্রে এবার এটাকে এখানে নিয়ে আসবেন। আশা করি ফেড কোর্সের মেম্বাররা এই ব্যাপারটা এখন ইজিলি বুঝে গেছে। যাই হোক, দেন হইতেছে যে সুন্দরবন এক্সপ্রেস, ভাইয়া প্লিজ ফাস্ট,
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই রেকর্ড ভিডিওটা কোথায় পাবো? আমার ইউটিউব চ্যানেলে, আমার নামে ইউটিউবে গিয়ে সার্চ দেন, আশা করি আমার চ্যানেল পেয়ে যাবেন। দেন হচ্ছে জি, যে এটা কি আজকে রাত্রে কি এটা পাবো নাকি আগামী কালকে? ইনশাল্লাহ আই উইল ট্রাই, বাট নেট প্রবলেম যেহেতু, ক্লাস সাইজও মনে হয় 8-10 জিবি হইতে পারে, সময় লাগবে। যাই হোক, পাবেন এটা শিওর। ও, আচ্ছা, জি জি ইনশাল্লাহ। এমডি ঠিক শিহাব আছে, ভাই ধন্যবাদ বলেন, ভাই। কথা বলেন ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওই স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করলে যে নতুন একটা উইন্ডো ওপেন হয়, আমার এখানে এটা আসে না কেন? কেন আসবে না? আপনি ডিসকর্ড সার্ভারে আছেন তো? যে আছি। ডিসকর্ড সার্ভারে আইসেন, ইনশাল্লাহ এই ব্যাপারটায় কথা হবে। আশা করি সবাই হেল্প করবে। হ্যাঁ মলিন ভাই, আপনি যেন কি বলতে চাইছিলেন?